ॐ असतो मा सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्योर्मृतं गम। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ओम। परतत्व स्वदलीनो रामकृष्ण समागय यो धर्म संपन्न ततो वीरेशं तं नमामि। नमः श्री तिरंगाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞানযোগ লেকচার হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব। ইউনিটি ইন ডাইভার্সিটি জ্ঞানযোগ লেকচার, এটা হলো কঠোপনিষদের উপর এই দ্বিতীয় লেকচার। আমরা গত ক্লাসে এটা শুরু করেছি, আর একবার আমরা এটার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি যে এই বহুত্বে একত্ব স্বামীজি এই লেকচার শুরু করছেন। এই কঠোপনিষদের আমরা যেটা দিয়ে চ্যান্টিং শুরু করলাম, দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী, প্রথম মন্ত্র থেকে স্বামীজি এই বহুত্বে একত্ব এই জ্ঞান যোগের লেকচার এটা শুরু করছেন যে পরাঞ্চি খানি বেত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমক্ষত আবৃত চক্ষু অমৃতত্বম ইচ্ছন। তো এই যে দ্বিতীয় শঙ্করাচার্য তার ভাষ্যতে বলছেন যে এই যে দ্বিতীয় বল্লীর সঙ্গে প্রথম বল্লীর তিনি একটা সম্বন্ধ ওখানটায় দেখাচ্ছেন যে এই দ্বিতীয় বল্লীর বক্তব্য বিষয় কি, ঋষি কি বলতে চাইছেন। শঙ্করাচার্য বলছেন যে যে আগের বল্লীতে বলা হয়েছিল যে এই যে আত্মবস্তু সর্বভূতে সে কিন্তু আছে, নিগুড় আছে, নিগুড় আছে, আর অজ্ঞান বা মায়ার দ্বারা আবৃত থাকায় আমাদের কাছে প্রকাশ হচ্ছে না। আমরা আত্মা স্বরূপ, কিন্তু আমরা যেন এটা জানি না যে আমরা এইরকম চৈতন্য স্বরূপ। স্বরূপত আমি চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। এটা অজ্ঞান অজ্ঞান বা মায়ার দ্বারা আবৃত থাকাতে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না। কাদের কাছে প্রকাশিত? বলছেন একাগ্রতা সম্পন্ন সূক্ষ্ম, অর্থাৎ শুদ্ধ বুদ্ধি যাদের, বা এইরকম একাগ্রতা সম্পন্ন শুদ্ধ বুদ্ধির দ্বারা এই আত্মবস্তু অপরোক্ষ অনুভব সম্ভব, এটার উপলব্ধি হয়। এখন স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসবে, আচ্ছা তাহলে আমাদের তো বুদ্ধি আছে, তাহলে এই বুদ্ধিটাকে যদি আমরা এইরকম একাগ্রতা সম্পন্ন করতে পারি আর শুদ্ধ করতে পারি, তাহলে তো আমরাও আমার স্বরূপকে উপলব্ধি করতে পারবো। বলে হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তাহলে সেটা করতে পারছি না কেন? তাহলে কোথাও নিশ্চয়ই বাধা আছে। তাহলে এই একাগ্র একাগ্র আর শুদ্ধ বুদ্ধি লাভের প্রতিবন্ধকটা কি? যে বুদ্ধি তো আমাদের আছে, সবাই আমরা এখন ক্লাস করছি, বুদ্ধি কার নেই? প্রত্যেকেরই বুদ্ধি আছে। তাহলে অথচ আত্মাটা আমার কাছে প্রকাশিত হচ্ছে না। তো বলছেন যে ঋষি বলছেন যে এই বুদ্ধিটা যদি একাগ্রতা সম্পন্ন হয় আর শুদ্ধ হয়, সূক্ষ্ম হয়, তাহলে কিন্তু এটা আমাদের কাছে প্রকাশিত হবে। তাহলে এই রকম বুদ্ধি যদি লাভ করতে বাধাটা কি? এই বুদ্ধি আমাদের কেন নাই? নিশ্চয়ই কোথাও বাধা আছে। এই বাধাটা যদি আমি ঠিক ভাবে আপনি বলতে পারেন, তাহলে আমরা উঠে পড়ে লাগতে পারি এই বাধাটা দূর করার জন্য। প্রতিবন্ধক, তো প্রতিবন্ধক, যে এই প্রতিবন্ধক যার অভাবে
যে আত্মা দৃষ্ট হন না, স্বরূপে উপলব্ধি হন না, সেটা হলো আমাদের জিজ্ঞাসা, বাধাটা কোথায়। তো সেই যে আত্ম উপলব্ধির যে হচ্ছে না, তার কারণ এখানে প্রদর্শন করছেন। অর্থাৎ কারণটা জানলে আমরা অটোমেটিক্যালি সেটা দূর করার চেষ্টা করব। যেমন এইমাত্র আমরা চ্যান্টিং করলাম, আপনার শব্দ আসছেন, তার মানে বোঝা গেল নিশ্চয়ই কারণটা যদি জানি, কোথাও একটা লুজ হচ্ছে না অন্য শব্দ হচ্ছে, কারণটা আপনি যদি জানেন, তাহলে কারণটাকে যদি দূর করে দেন, প্রতিবন্ধক, কারণ মানে যে এটার জন্য আমরা শুনতে পাচ্ছি না, প্রতিবন্ধকটা যদি দূর করে দিতে পারি, তাহলে আমরা পরিষ্কার শব্দ শুনতে পাচ্ছি। যে এখানে প্রথমে কত ধরনের একটু অসুবিধা হচ্ছিল, এখানে অনেকগুলো অসুবিধা চলে গেছে। তা বলছে প্রথমে আমাদের তাহলে বুঝতে হবে প্রতিবন্ধকটা কি, কোথায় প্রতিবন্ধক, প্রতিবন্ধকটা কি সেটা বুঝতে হবে। আর সেটা বুঝে সেটাকে অপসারণ করার, দূর করার পদ্ধতিটাকে, সুনির্দিষ্ট প্রণালী কি, সেইটা অবলম্বন করতে হবে। তো এখন ঋষি এই কথা বলছে যে আমাদের প্রত্যেকের বুদ্ধি আছে। অন্যদিকে ঋষিরা বলছেন এই বুদ্ধি যদি একাগ্রতা সম্পন্ন হয়, সূক্ষ্ম হয়, শুদ্ধ হয়, তাহলে এই আত্মস্বরূপ আমাদের, আমার কাছে প্রকাশিত হবে, যা হলে কিনা আমরা সমস্ত শোক মোহ থেকে মুক্ত হব, মৃত্যুর অমৃতত্ব লাভ করতে পারবো। এইরকম প্রয়োজন আমরা, ঋষি আমাদের বলছেন। তাহলে এই প্রতিবন্ধকটা এখন ঋষি বোঝাচ্ছেন। পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু, স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে পরমেশ্বর। আর স্বয়ম্ভু কালাম স্বয়ম্ভু শিব বলা হয়। স্বয়ম্ভু মানে যিনি অপরের দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বয়ম্ভু কি করেছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান খানি মানে ইন্দ্রিয়গুলোকে পরাঞ্চি, পরাঞ্চি মানে বহির্মুখ করে, বেত্রীনাথ, বেত্রীনাথ মানে তাদের হিংসা করেছেন, তাদের সর্বনাশ করেছেন, এইটার কথা এখন বলছেন। স্বয়ম্ভু আমাদের ইন্দ্রিয় সমূহের যে সর্বনাশ কিভাবে করেছেন, এটাকে বলে সর্বনাশ। ইন্দ্রিয় সমূহকে তিনি বাইরের দিকে তার গতি এই দিয়ে তৈরি করেছেন, এটাকে বলে ওয়ান ওয়ে ভাব। এ শুধু বাইরের দিকেই দেখে, ভিতরের দিকে দেখে না। সমস্ত ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো বাইরের জিনিসগুলি আরোহণ করে, সেই ডাটা কালেকশন করে, ইভেন মনটাও। সেই জন্য আমাদের জেনারেল যে মানুষের আমাদের টেন্ডেন্সি কি, আমি অপরের দোষ দেখি, নিজেরটা দেখি না, খুব কম দেখি। অপরের সব সময় আমরা বলছেন। তাহলে পরাঞ্চি খানি, পরাক মানে যা বাইরের দিকে যাও, তা হলো পরাক। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহদের কোথায় যায়, বাইরের দিকে, তার গতি কোথায়, বাইরের দিকে। সুতরাং বাইরের জিনিস সে দেখে, ইন্দ্রিয়ের দ্বারা আমরা সব বাইরের জিনিস দেখি, অনুভব করি। ন অন্তরাত্মান, ন অন্তরাত্মান। তাহলে পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু, পরাং মানে পরাক, পশ্যতি, পরাক মানে বাইরের, যে বাইরের জিনিস দেখে, পশ্যতি ন অন্তরাত্মান, সে ভিতরের আত্মাকে দেখে না, অনুভব করে না, সেদিকে তার গতি নাই। এখানে একটা সুন্দর কথা বললেন, অন্তরাত্মা, অন্তরাত্মান মানে অন্তরাত্মা। বলছে আমাদের অন্তরতম কি হলো, আত্মা। সেই আত্মার অপেক্ষায় বাকি সব বাইরে। কি কি বাইরের, বাইরের হলো এক তো এই বাইরের জগৎ, ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ তো বাইরে আছেই। আপনি এটা বাদ দিয়ে এখন আপনি ক্লাসে এসেছেন, বলছেন আমি যখন ক্লাস করতে আসি, এখন আপনাকে নিয়েই চিন্তা করুন। তার মানে আমাদের এই যে শরীরটা আছে, এই পঞ্চভূতের শরীর, শরীর বলছে অন্তরাত্মার তুলনায় শরীর অনেক বাইরে, যেখানে এই সমস্ত ইন্দ্রিয়গুলো সেট করা আছে, তার তুলনায় তার মানে না, ইন্দ্রিয় আরেকটু কাছে, ইন্দ্রিয় আরেকটু কাছে, কিন্তু আত্মরাত্মার তুলনায় সেটাও বাইরে। তারপর এখান থেকে ভিতরে চলুন, মন। আপনি চোখ বুঝুন, কান বন্ধ করুন, কিন্তু মনটা, মন বলছেন ওই অন্তরাত্মার কাছে, কিন্তু অন্তরাত্মার তুলনায় তার বাইরে। তাহলে কি দাঁড়াচ্ছে, অন্তরাত্মা হলো সব থেকে ভিতরের বস্তু, সব থেকে ভিতরের বস্তু। এর থেকে মন বাইরে, তার থেকে ইন্দ্রিয় বাইরে, তার থেকে শরীরটা স্থূল শরীর বাইরে, তার আর বাইরের বিষয় তো সব থেকে বাইরে আছেই। তাহলে আত্মা, আমাদের অন্তরতম হলেন আত্মা। সেই আত্মার অপেক্ষায়
যা কিছু সব বাইরে। তাহলে আমাদের বাধাটা কোথায়? অন্তরাত্মাকে আমরা দেখতে বুঝতে বাধা কোথায়, এখন সেইটা আমরা বুঝতে পারছি। যে আমাদের যত করণ, বহিঃকরণ আর অন্তঃকরণ। অন্তঃকরণ মানে ভিতর, অন্ত মানে ভিতরের করণ, অন্তঃকরণ মন বুদ্ধি, এগুলো হলো এই যে অন্তঃকরণ। চিত্ত অহংকার বলছে মন বুদ্ধি, আর এগুলো সব বলছেন আমাদের যত করণ আছে সব বাইরের দিকে, এদের গতি বাইরের দিকে, অর্থাৎ এরা সবসময় বাইরের জগতের সঙ্গে বিজনেস করে, ব্যবসা করে, ব্যস্ত। বিষয় অভিমুখী গতি বাইরের দিকে মানেটা কি? আমাদের ইন্দ্রিয়ের সমস্ত মন বুদ্ধি ইন্দ্রিয়ের আহ গতি হলো বাইরের দিকে, অর্থাৎ বিষয় অভিমুখী গতি। আত্মা অভিমুখী গতি নয়, মানে আত্মা অভিমুখী গতি নয়। তাই সেই জন্য আমরা জীব বাহ্য বস্তু দেখে, বলেন পশ্চাতি না অন্তরাত্মান, ভিতরটাকে দেখে না, অন্তরাত্মাকে দেখার দেখে না। এখন প্রশ্ন আসবে, ভুল দেখা, আমাদের এই ইন্দ্রিয়গুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাইরের বিষয় অনুভব করে, সেইগুলোর দিকে ছুটছে, মন ও বাইরের এইগুলোর দিকে ছুটছে, ভিতরের দিকে তাদের গতি নাই। তাহলে কি করে? অথচ আত্মদেব বসে আছেন ভিতরে। আমরা এখন জ্ঞান যোগের ক্লাস শুনছি, আমাদের যে স্বরূপ আত্মা বলছেন তিনি অন্তরতম, তিনি বিষয়ে বসে আছেন, কিন্তু আমি এখন শব্দ শুনছি, কিন্তু আমি এখন সামনে আপনাদের দেখছি, আপনারা আমাকে দেখছেন, এগুলো সব বাইরের। আপনার দেহ বাইরের, মন বাইরের, সব বাইরের জিনিস দেখছে, অথচ আত্মা ভিতরে বসে আছে। এখন প্রশ্ন আসছে, তাহলে এই অন্তরাত্মাকে আমি উপলব্ধি করতে চাই, যার জন্য আমরা জ্ঞান যোগ অ্যাটেন্ড করছি, এর উপায়টা কি? বলছেন উপায় আছে, এবং কেউ কেউ এই উপায় অ্যাপ্লাই করছে। সেই জন্য এখন বলছে তাহলে কশ্চিৎ ধীর, কোন ধীর ব্যক্তি, ধীর মানে ধীমান, ধীমান মানে বিবেকী, বিবেকী মানে জ্ঞানী, যিনি জ্ঞান অর্জন করতে চাইছেন, এই সত্যটাকে উপলব্ধি করতে চাইছেন, যিনি বাইরের গতিকে অন্তর্মুখী করতে চাইছেন, তার জন্য তিনি চেষ্টাতে লেগে আছেন, হুই ইজ স্ট্রাগলিং, তাকেও বলা হবে বিবেকী ধীমান। এক ধীমানের অর্থ হলো যিনি জ্ঞান লাভ করে বসে আছেন। আমরা বলবো আমরা এখন জ্ঞান লাভ করিনি, আমরা জ্ঞান লাভে ইচ্ছুক, জ্ঞান লাভে ইচ্ছুক। তাহলে অথচ আমাদের অনুরাগ আছে, আগ্রহ আছে, চেষ্টা আছে। তাহলে বলছেন ধীমান কি করবে? কশ্চিৎ, বলছে কোন কোন রেয়ার ব্যক্তি, ধীর ব্যক্তি, প্রত্যগাত্মানাম অক্ষর, বিরল কোন ধীর, ধীমান, বিবেকী ব্যক্তি, কি প্রত্যগাত্মানাম মানে অন্তরতম সেই আত্মাকে, তাকে বলছে প্রত্যগাত্মা। প্রত্যগাত্মাকে দেখেন, ঐশ্বত মানে দেখেন, প্রত্যগাত্মা দেখেন, কিভাবে দেখেন? কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানাম, প্রত্যগাত্মাকে ঐক্ষত, ঐক্ষত মানে দেখেন, দেখেন মানে ওই বাইরের বস্তু হিসাবে দেখেন, এখানে দেখেন মানে উপলব্ধি করেন, অনুভব করেন, অপরোক্ষ অনুভব করেন, দেখেন। তাহলে দেখেন কিভাবে দেখেন? ওই পরের শব্দ আসে, ঐক্ষত আবৃত চক্ষু, আবৃত চক্ষু মানে দৃষ্টির মোর ঘুরিয়ে, দৃষ্টির মোর ফিরিয়ে, কোথা থেকে দৃষ্টির মোর ফিরিয়ে? বিষয়বস্তু থেকে নিবৃত্ত করে, অন্তর্মুখ করে, গতিটাকে কোথায় করছেন? আত্মা অভিমুখী গতি করছেন। যেমন আপনি আজ রোববারে জ্ঞান যোগের ক্লাসের জন্য আপনার গতি কোন দিকে করলেন? ইউনিভার্সিটির রুম নাম্বার 201 এর দিকে গতি করেছেন। তো সেই রকম দৃষ্টি ঘুরিয়েছেন, মানে মোর ঘুরিয়ে, ঠাকুর এটাকে বলছে মোর ঘুরিয়ে দাও। বিষয়গুলো চাইছে বাইরের জিনিস, বাইরের জিনিস কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, বলছে কামনা করতে হয়, তো মোর ঘুরিয়ে দেওয়া মানে ভগবানকে কামনা করা। এখানে ঋষি খুব সুন্দর শব্দ বলছে আবৃত, আবৃত চক্ষু, অর্থাৎ দৃষ্টির মোর ফিরিয়ে, কোথা থেকে ফিরিয়ে? বিষয়ের দিকে দৃষ্টি, বাহ্য বস্তুর দিকে দৃষ্টি, স্থূলের দিকে দৃষ্টি, সেই দৃষ্টি থেকে নিবৃত্ত করে কোথায় দৃষ্টি দিতে বলছেন? অন্তর্মুখ করে। অর্থাৎ কিনা অন্তর্মুখ বলতে কি বোঝাচ্ছে? আত্ম অভিমুখী অন্তর্মুখ। আপনি বলতে পারেন মহারাজ আমি চোখ বুঝে এখন ধ্যান করছি, চোখ বুঝে ধ্যান করলে অন্তর্মুখী নাও হতে পারে। ঠাকুর বলছে না, ব্রাহ্মদের ওই ধ্যান করছিল পঞ্চবটিতে,
বলছে দেখলাম ওই বাদর গুলো পঞ্চবটিতে বসে আছে, তা কোথায় কোন লাউটা আছে কুমড়াট আছে সেইটা চিন্তা করছে। অথচ সবাই আমরা চোখ বুজে বসে আছি, কিন্তু চিন্তা করছি গতি কিন্তু বাইরের দিকেই। সেই জন্য চোখ বুঝলেই যে অন্তর্মুখ হয়ে যাচ্ছে তা নয়, ওটা একটা চেষ্টা, অবশ্যই চেষ্টা। এইগুলোর অর্থ কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে না মহারাজ তাহলে তো আমি আর চোখ বন্ধই করবো, তা সেটা বলা হয়নি, চোখ বন্ধ আমাদের করতে হবে। মানে এই আপনাদের ধ্যান জপ করার সময় আপনাদের মোবাইলটাকে সেটাকে কিন্তু ওই সাইলেন্ট মোডে রাখতে হবে, টিভিটার শব্দটা বন্ধ করতে হবে, সেটা করতে হবে। তা সত্ত্বেও কিন্তু আপনার মন মোবাইলের দিকে যেতে পারে, টিভির দিকে যেতে পারে, ক্রিকেটের দিকে যেতে পারে, কিন্তু ওটাও বাহ্য সহায়তা আমরা নেই। তারপরে ভিতরের সহায়তাও করতে দিতে হবে, এটার অর্থ আছে। কিন্তু একদম ঠিক ঠিক অর্থ কি অন্তরাত্মন, মানে বিষয় অভিমুখী গতিকে, সেই জন্য বিষয় অভিমুখী বলেছে। চোখ বন্ধ করলেও, কান বন্ধ করলেও সে কিন্তু অন্যের শব্দ শোনার জন্য উঁচিয়ে থাকতে পারে, অন্য দৃশ্য দেখতে পারে, উঁচিয়ে থাকতে পারে। সেই জন্য বলছে গতিটা কিরকম হবে, গতিটা হবে বিষয় অভিমুখী গতি থেকে দৃষ্টি মোর ফিরিয়ে আত্ম অভিমুখী গতি। যত যত নিঃসরতি মনঃসঞ্চলমস্থিরম ততস্তত নিয়ময়ী তৎ আত্মনি এব বশম নয়েৎ। ভগবান গীতাতে বলছেন যেমন যেমন মন বাইরের দিকে যাবে, সন্ধ্যেবেলাতে আমরা জপ ধ্যান করতে বলছি, মনটা কিন্তু ঠাকুর বলছে মনটা চলে গেল কোথায়, অবতার পুরুষ শেখাচ্ছে আমাদের, দেখুন বলছে মনটা চলে গেল রোশকের বাড়ি। তার মানে ঠাকুরের মনটাও কিন্তু দৌড়চ্ছে, আপনি ভাববেন না আমাদের অবতার পুরুষের মন দৌড়ায় না। বুঝতে পারছেন কি না? সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলছে মনটা চলে গেল রোশকের বাড়িতে। তা আমি বললাম থাক শালা ওখানে, ঠাকুর বলছেন। তো তার মানে কি, এই একটা এক্সাম্পলে বোঝা যায় যে মন কিন্তু দৌড়ায়, মনের গতিই তাই, তাহলে এটা মনই হতো না। সেটা মন যদি না দৌড়তো, মন যদি চঞ্চল না হতো, তাহলে কিন্তু তার নাম মনই হতো না। মনস চঞ্চলম অস্থিরম। তো সেজন্য মন, আপনার বলুন আমার বলুন প্রত্যেকের মনেই চঞ্চল, মনটা মানেই তাই। সেই জন্য দিস ইজ এ ট্রিমেন্ডাস স্ট্রাগল, আর এটাতেই একটা আনন্দ। আপনি মনটাকে স্টাডি করুন। তো বলছেন আবৃত চক্ষু, মনকে তাহলে কি করতে হবে, অন্তর্মুখ করে আত্ম অভিমুখী। এখন আত্ম অভিমুখীর আরো অর্থ কি হবে আমাদের ক্ষেত্রে, কারণ এগুলো একটু ব্যাখ্যা না করলে জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই আপনাকে দেখাতে হবে। আমাদের ক্ষেত্রে মহারাজ আত্মা টাত্মা তো কিচ্ছু জানি না, এই পড়ছি বটে এই উপনিষদ, কিন্তু আত্মা কোথায় আছে, কিনি কি করেন বুঝতে পারছি না। সেই জন্য ইষ্ট দেবতা, হ্যাঁ, আত্ম অভিমুখী মানে ইষ্টতে মন লাগানো। হ্যাঁ, যে তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান, তিনি কান খোরকে গো, তিনি চিত ঘনকায়, তার পাদপদ্ম অত্যন্ত নরম। বলছে মনটাকে তার যে পাদপদ্মে রেশমি সুতো দিয়ে বেঁধে রাখো, ওই দেখো আত্মাভিমুখী করা। ঠাকুরের জীবনের উপদেশের মাধ্যমে আপনি এর অর্থ বুঝতে পারবেন। একবারে আত্মাটা আত্মা অনেক সময় আমরা বুঝতে পারি না। সেই জন্য তো আপনাকে যাকে ভালো লাগে, ঠাকুরকে ভালো লাগে, শ্রীকৃষ্ণকে ভালো লাগে, গোপালকে ভালো লাগে, রামচন্দ্রকে ভালো লাগে, কালী মূর্তি ভালো লাগে, সব চৈতন্য ঘন তি। বলছে তার প্রতি তোমার যদি ভালোবাসা থাকে, যেখানে ভালোবাসা থাকবে সেখানে মনটা থাকবে। সেই জন্য আত্ম অভিমুখ। বেদান্তের ক্ষেত্রে কি বলছেন, চৈতন্য আত্মা। তো আত্মঅভিমুখ করতে হয়, তখন অন্তরাত্মাকে দেখা যায়, দেখা যায় মানে অনুভব করা যায়, বোঝা যায়। তো তাতে লাভ কি, বলছে আত্মাভিমুখী কেন করব, ইষ্ট অভিমুখী কেন করব, বলছেন অমৃতত্বম ইচ্ছান। বলছে এমনি এমনি নয়, এমনি এমনি আপনি কসরত করবেন না, এমনি এমনি আপনি জ্ঞানযোগ ক্লাস অ্যাটেন্ড করতে আসবেন না। এটা অমৃতত্বের আকাঙ্ক্ষা করে, যদি অমৃতত্ব চাও, মানে অমর হতে চাও, তবে এই ইন্দ্রিয়ের বহির্মুখ গতি, উম, এগুলোকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে, মনের বহির্মুখ গতিকে অন্তর্মুখী করতে হবে, অর্থাৎ কিনা আত্মা অভিমুখী করতে হবে। এই হলো পদ্ধতি। তাহলে ইন্দ্রিয়ের বহির্মুখ, এখন প্রশ্ন আসবে ইন্দ্রিয়গুলো তো মন ভিতরে দিই আমার স্বরূপেই সবসময় থাকার কথা ছিল। বলছে সেটা তো, বলছে আমরা নর্মাল অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্দ্রিয়ের স্বাভাবিক গতি বহির্মুখী।
এটা আর বলার অপেক্ষা রাখে না। ইন্দ্রিয়ের বহির্মুখ গতি এই জন্য আমাদের অন্তঃকরণকে সদা সঞ্চল রেখেছে। এখন আর একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের অন্তঃকরণের স্বামীজি রাজযোগে অন্তঃকরণকে তুলনা করেছেন একটা লেকের সঙ্গে। লেকেতে যে হাওয়া বয় তখন জল তরঙ্গ এইভাবে তরঙ্গায়িত হয়। তা আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে চোখ বন্ধ করুন, কান বন্ধ করুন, অন্য কোনো একটা শান্ত পরিবেশে আপনি যান, ভিতরে অন্তঃকরণ, অন্তঃকরণে এখন বলছে ঢেউ উঠছে। কেন ঢেউ উঠছে? ওই ইন্দ্রিয়ের বহির্মুখী গতি অন্তঃকরণে সর্বদা এই বিষয়ের ঢেউ তুলছে, তরঙ্গায়িত করছে, তরঙ্গায়িত করছে। অর্থাৎ কিনা আমি ঘরে জপ ধ্যান করতে বসেও আমার অন্তঃকরণ তরঙ্গায়িত হতে পারে। যে সন্ধ্যেবেলাতে সম্পূর্ণ এয়ার কন্ডিশন ঘরেও কোনো শব্দ নাই, কিন্তু অন্তঃকরণে তরঙ্গায়িত হতে পারে। কিসের দ্বারা? এই বিষয়ের চিন্তার দ্বারা। কত চিন্তা, আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, ভবিষ্যৎ চিন্তা, ভয়, রাগ, এইগুলোর দ্বারা অন্তঃকরণে এক একটা ঢেউ উঠছে। যারা ওই ইসিজিতে দেখেছেন, কন্টিনিউয়াস আইসিইউতে থাকে, এইরকম এরকম কন্টিনিউয়াস ঢেউ উঠছে। আমাদের অন্তঃকরণে এইরকম কন্টিনিউয়াস চিন্তার ঢেউ উঠছে। তাহলে এটা ঢেউ কেন হয়? বলছি ইন্দ্রিয়ের বহির্মুখী গতি এই ঢেউয়ের কারণ। এখন বলছেন অন্তঃকরণকে শান্ত, এইটা তরঙ্গায়িত হলে যদি হয়, অন্তঃকরণ যদি তাহলে তখন আত্মবস্তুকে ভালোভাবে দেখা যায় না, বোঝা যায় না, প্রতীত হন না। তো এখন কিন্তু যদি লেকের জল যেমন যদি শান্ত হয়ে যায়, তখন তার নিচে যেমন যে কোনো জিনিস থাকলে আমরা সেটা দেখি, তার প্রতিবিম্ব দেখা যায়, সেই রকম এক্স্যাক্টলি আমাদের ক্ষেত্রেও বিষয়ের দ্বারা অন্তঃকরণ তরঙ্গায়িত হলে আত্মবস্তু অন্তরতম, সেটা কিন্তু তার স্বরূপ ঠিক ঠিক ভাবে উপলব্ধি হয় না। যদি অন্তঃকরণ শান্ত হয় তাহলে কি হবে? বলছে এই আত্মস্বরূপ স্বয়ং প্রকাশিত। বলছেন আত্মবস্তু শত প্রতীত হন যখন এই অন্তঃকরণ শান্ত হয়ে যায়, স্বয়ং প্রকাশিত হন। অন্য কোনো প্রকাশক দরকার নাই, সেখানে আর টর্চ লাইটের দরকার হবে না। আমরা আগে আগে উদাহরণ দিয়েছিলাম যে সূর্যকে দেখানোর জন্য টর্চ লাইটের দরকার নাই। সূর্য এখন যদি আজকে এখানে মেঘলা আছে, কলকাতাতে এখন জানি না মেঘলা কিনা, সূর্য দেখা যাচ্ছে। এখন এই সূর্যটা মেঘ মেঘ যদি সরে যায়, সূর্য কিন্তু সবসময়তেই আছে, তো মেঘ সরে গেলে অটোমেটিক্যালি স্বয়ং প্রকাশিত, তাকে প্রকাশ করার জন্য আলাদা টর্চ লাইটের দরকার হয় না। তো স্বয়ং প্রকাশিত, অন্য কোনো প্রকাশক দরকার হয় না। অতএব তাহলে তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের যে স্বরূপ আত্মা, চৈতন্য স্বরূপে উপলব্ধি করতে গেলে আমাদের এখন তাহলে কি করণীয়? ইন্দ্রিয়ের বহির্মুখী গতিকে নিবৃত্ত করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে কি করতে হবে? বিষয় থেকে নিবৃত্ত করতে হবে, 1 নম্বরে। 2 নম্বরে বিষয় থেকে নিবৃত্ত করলাম, তারপরে অন্তরের এই বিষয়ের তরঙ্গ গুলিকেও শান্ত করতে হবে। আপনি চোখ বুঝলেন, তার মানে আমি কি করলাম? আমি দৃশ্য থেকে আমি আমি আর দৃশ্য দেখব না, সেই বিষয়টা থেকে আমি অফ করে দিলাম। আমি অন্য শব্দ শুনবো না, আমি এয়ার প্লাগ লাগিয়ে দিলাম। তার মানে আমি ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে নিবৃত্ত আমরা করলাম, চেষ্টা। তারপরে কি করলাম? এখন ভিতরে দেখছি আমার অন্তঃকরণের ঢেউ আসে, সেই তরঙ্গগুলিকে এখন শান্ত করতে হবে। শান্ত করতে, সেটা করার জন্য কিভাবে করতে হবে? তার জন্য উপায় সাধারণ আমাদের ক্ষেত্রে উপায় হলো এই ঠাকুর সদা সর্বদা বলছেন ভগবানের স্মরণ মনন, তার নাম জপ, তার রূপ চিন্তা, তার লীলা চিন্তন। বলছে অনেকগুলো গতিকে বন্ধ করে, আপনার ধরুন মনটা আমাদের যাচ্ছে অসংখ্য দিকে, সেটাকে আমরা এখন কি করি? এখন ঠাকুরের লীলা চিন্তা করতে শুরু করি। যে ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, ওখানে নরেন্দ্র আসছে, গঙ্গার দিকে দরজা দিয়ে ঢুকছে, ঠাকুর তার সঙ্গে কথা বলছেন, বারান্দাতে নিয়ে যাচ্ছেন। আপনি এক একটা আমরা এরকম সিন ধরতে পারি। ঠাকুর যখন তীর্থ দর্শন করতে যাচ্ছেন,
রাধাকুণ্ড দর্শন করতে যাচ্ছেন, তখন কি অবস্থা, ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন, বা বলরাম মন্দিরে তুরিয়ানন্দ যে দেখা করতে আসছেন, ওরে কুশীলব করিস কি গৌরব। তো আপনি এটা কি লীলা চিন্তা, আমি কি করলাম, বিষয় চিন্তা না করে আমি ইষ্ট চিন্তাতে, তার লীলা চিন্তাতে মনটাকে একটা একটা গণ্ডির মধ্যে আমি নিয়ে এলাম। এখন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের, সেখানেও দক্ষিণেশ্বর আছে, ঠাকুর আছে, ঘর আছে, গঙ্গা আছে, নরেন আছে, গান আছে, অনেকগুলো চিন্তা, কিন্তু এটা অনেক ভালো। তারপর ধীরে 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 বলছে মনটা, এটাতে যদি আপনার ইন্টারেস্ট থাকে, ধীরে ধীরে মন শান্ত হবে। যত আপনার এই জিনিসের প্রতি ভালোবাসা আসবে, অনুরাগ আসবে, তত কিন্তু মন এটাতে মজা পাবে এই চিন্তা। তাহলে আমি বাইরের বিষয় চিন্তা থেকে একটা গণ্ডির মধ্যে নিয়ে এলাম। এইরকম আনতে আনতে লীলা চিন্তন করতে 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 আমরা আগেও চিন্তা করেছিলাম, আপনি বেলুড় মঠে রোজ আসতে পারছেন না, বাড়িতে বসে আপনি বেলুড় মঠে ঠাকুরের মন্দিরে আপনি প্রণাম করুন। বেলুড় ঘরে বসে জপ ধ্যান করার সময় ঠাকুরের গর্ভ মন্দিরে প্রণাম করুন, তখন কিন্তু বাধা দিতে পারবে না কেউ, পূজারীও বাধা দিতে পারবে না। গর্ভ মন্দিরে প্রণাম করুন, ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম। তারপর মায়ের মন্দিরে যান, মায়ের মন্দিরে গর্ভ মন্দিরে গিয়ে ভালো করে সাষ্টাঙ্গ প্রণাম করুন। তারপরে প্রদক্ষিণ করুন, আপনি তার চরণামৃত গ্রহণ করুন। তারপর স্বামীজির মন্দিরে গর্ভ মন্দিরে গিয়ে প্রণাম করুন সাষ্টাঙ্গ, চরণামৃত প্রদর্শন। তারপর ওখান থেকে আমার সমস্ত ডিসাইপলদের, তারপর রাজা মহারাজের মন্দির, তারপর সেখান থেকে স্বামীজির বেডরুম, তারপর পুরনো মন্দির, তারপর দক্ষিণেশ্বর। দেখুন, ঘরে বসেই আপনি সমস্ত প্রণাম করতে পারেন। তাতে কি হবে, আপনার মনটাকে একটা কাজ দেওয়া হবে। যত পারো প্রণাম, ঘুম আসছে, ঘুম এলেও আপনি প্রণাম করতে থাকুন, যে এখন আমি জায়গায় যাচ্ছি প্রণাম করতে। তাহলে কি হলো, মনটাকে আমি একটা ঠাকুর মা স্বামীজি রিলেটেড গণ্ডির মধ্যে নিয়ে এলাম। গণ্ডির মধ্যে নিয়ে এসে আস্তে 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 তারপর ঠাকুরের গর্ভ মন্দিরে আপনি ধ্যান করতে বসলেন, সব প্রণাম প্রণাম হয়ে দরকার হলে আপনি এথায় যেতে পারেন, কাশিতে, ওখানে গিয়ে মহাদেবকে করতে পারেন। কাশি থেকে আপনি চলে গেলেন বৃন্দাবনে, মানে যেখানে আপনি কৈলাসেও চলে যেতে পারেন। তো তার মানে কি, আমি ইষ্ট বিষয়ক সমস্ত জায়গাতে আপনি পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করে তারপর জব ধ্যান হয়ে এখন ক্লান্ত হয়ে এখন ঠাকুরের পাদপদ্ম অন্তরে আপনি এখন ধ্যান করুন। মন বলছে বাহ, এখন আর পারছি না, এখন ঠাকুর এখানেই, মন চলো নিজ নিকেতনে। এখন তার মানে কি, এটা দ্বারা একটা জিনিস বোঝা গেল, এই ইন্দ্রিয় আর মন কে অন্তর্মুখী করতে বলছে, অন্তর্মুখী স্টেপ বাই স্টেপ করা হোক। তার মানে ইন্দ্রিয় মনকে কিন্তু নষ্ট করতে বলেননি, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই হলো বেদান্তের একটা জিনিস, ইন্দ্রিয় আর মনকে কখনো মারতে বলেননি, কখনো মারতে বলেননি। ইন্দ্রিয় ইন্দ্রিয় থাকবে, মন থাকবে, ওরা কাজ করবে। তাহলে এটাকে অন্তর্মুখী করতে বলেছে, মারতে বলেনি। আর এই অন্তর্মুখী অবস্থা দীর্ঘ সাধনার দ্বারা লভ্য হয়, এটা কিন্তু একদিনে হওয়ার নয়। আমরা যখন ছোটবেলা থেকে অ আ ক খ শিখি, মা বাবা আমাদের শেখায়, খাড়া খাড়া বলে, এই যে সরস্বতী পূজার দিন হাতের করে না, হাতে খড়ি, তেমনি ধরে ধরে মা লেখায়। তারপরে একদিনেই কি সে ভালো করে লিখতে পারে? কত ধরনের প্র্যাকটিস করে। আমরা তালপাতাতে লিখেছি, আপনারা ছোটবেলাতে হয়তো অনেকে লিখেছেন, আমি তো লিখেছি। তালপাতাতেও ওই এঁকে দেয়, এইরকম দিয়ে ব্রেক দিয়ে করে দিত। তারপর আমাদের আগে সে কাঠ কয়লা দিয়ে সে কালি তৈরি করতে হতো গ্রামের দিকে। কোথায়, এখন তো মডার্ন, আপনি রিফিল বেরোয়নি তখন, হয়তো জানি না আমি। তো তার দিয়ে করতাম, ধীরে 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 করে করে আপনি কেজি লেভেল 1 2 করে করে আপনি তারপর পিএইচডি করুন, রিসার্চ করুন, বিজ্ঞান। কত বছর লাগে আপনাকে একটা রিসার্চ পেপার বার করতে। সেই রকম ভগবান লাভ করা, আত্মজ্ঞান লাভ করা, তাতেও তো আপনাকে রোজ এটার পিছনে কিন্তু লেগে থাকতে হবে, এটার পিছনে লেগে থাকবে। সেই জন্য এটার দ্বারা আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি এইটা, যে অন্তর্মুখ অবস্থাটা একটা দীর্ঘ সাধনার দ্বারা লোক, এটা কিন্তু চট করে হবে না। এই একটা বলে দিলাম, আপনি জ্ঞান যোগের ক্লাস করতে এলেই আপনার মন অন্তর্মুখ হয়ে যাবে, সেই রকম কথা আমরা বলবো না। এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, লাইফ আফটার লাইফ,
এই জিনিসটাকে চেষ্টা করে যেতে হবে, কারণ এটা হলো শ্রেষ্ঠ জিনিস। তো বাসনা তার মানে এটার দ্বারা কি বলছে, অন্তর্মুখী হওয়া মানে বাসনা নিবৃত্তি হলো সবচেয়ে বড় কথা। কেন কেন বললেন মহারাজ, এইটাই তো বিপদ করেছেন। তাহলে বাসনার দ্বারাই তো চিত্ত চঞ্চল হয়। সে বাসনার দ্বারাই চিত্ত চঞ্চল হয়। আপনি তীর্থে যাবেন, সেটাও বাসনা কি না? আমি এইটা এই তীর্থে থেকে সেই তীর্থে যাবো, সেটাও কিন্তু চিত্তের চঞ্চলতা। আলটিমেটলি আপনি যে ওই যে আম, লীলা চিন্তন করছেন, ওটাতেও কিন্তু চিন্তের একটা চঞ্চলতা আছে। ওটা থেকেও পরের স্টেপে যেতে হবে, কিন্তু ওটা ভালো চিন্তা। সেই জন্য একবারে না করে আমরা সেটা করি। তাহলে আলটিমেটলি চিত্তের চঞ্চল কিসের জন্য হয়? বাসনার জন্য। তাহলে বাসনা, শুভ বাসনাও বাসনা, অশুভ বাসনাও বাসনা। সেই জন্য সোনার শিকলও শিকল, আর লোহার শিকলও শিকল। কিন্তু প্রথমে আমাদের শুভ বাসনা করতে হবে, লীলা চিন্তন করতে হবে, জপ ধ্যান করতে হবে, এগুলো করতে হবে। সেই জন্য এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে। কিন্তু বলছেন বাসনার দ্বারাই চিত্ত চঞ্চল হয়, এটাও আমাদের জানতে হবে। এখন বলছেন তাহলে তুমি প্রথমে অশুভ থেকে শুভ বাসনা করো, শুভ বাসনা সমস্ত লীলা চিন্তন করো, শুভ বাসনা করো, নিষ্কাম কর্ম করো, ভগবানকে ধরে সমস্ত করো। তো ইন্দ্রিয় ইন্দ্রিয়ের কাজ করবে। সেই জন্য আমাদের বেদান্ত শাস্ত্র ইন্দ্রিয়গুলোকে মেরে ফেলতে বলেননি, হত্যা করতে বলেননি, আবৃত করতে বলেছেন। এই দেখো, এতক্ষণ আমরা এক্সপ্লেন করছিলাম আবৃত চক্ষুর অর্থ কি। আবৃত, আবৃত মানে মোড় ঘুরিয়ে দেওয়া, মানে ইন্দ্রিয় যেদিকে যাচ্ছিল উল্টো দিকে নিয়ে আসা। মানে ইন্দ্রিয় থাকবে, মন থাকবে, ইন্দ্রিয় থাকবে, মন থাকবে, মনকে আত্মবস্তুতে কেন্দ্রীভূত করতে হবে। বলছেন অসাধনা চিন্তনম বন্ধায়, এগুলো আমরা আগে একবার আলোচনা করেছিলাম। যথা ভরতব, অসাধনা চিন্তনম বন্ধায়, যেটা আমার আর সাধনের অনুকূল নয়, সেটা কি করবে? আমাকে বন্ধনে নিয়ে আসবে। যেমন ভরতব, ভরত রাজা ওই যে হরিণের চিন্তা করছিলেন, নরেন বলেছে না, আপনি আর নরেন নরেন করছে, লাস্টে আপনার এই ভরতের মতো অবস্থা হবে। বলে বলিস কি রে? মায়ের কাছে চলে গেছেন নালিশ করতে। বলছে নরেন এইরকম বলছে, শুদ্ধ আধার। তো বলছে না না, ও তুই ওর মধ্যে নারায়ণ দেখিস, যেদিন নারায়ণ দেখতে পারবি না তার মুখও দেখতে পারবে না বলছে। তো তো আবৃত করতে পারছেন, মোর ঘুরিয়ে দেওয়া, মনকে আত্মবস্তুতে কেন্দ্রীভূত করতে হবে, এটা বলছে আবৃত চক্ষু। এর জন্য তাহলে আবৃত, এর জন্য যে যে তৈরি মানে যে ব্যক্তি, মানে যে মানুষ, যে তৈরি হয়েছে আবৃত তো করার জন্য, অর্থাৎ যে কিনা আগ্রহী। আপনি যদি আগ্রহী হন, আমি যদি আগ্রহী হই, তাহলে আমাকে কি বলা হবে? ধীর, ধীমান, বিবেকে। মানে এইটার আগ্রহ আছে কি, এর জন্য বেকুলতা আছে কিনা, এই শ্রেষ্ঠ জিনিস লাভ করার জন্য আমার বেকুলতা অনুরাগ আছে কিনা, তাহলেই আপনি কিন্তু ধীর হবেন, বিবেকী হবেন, যে এই আমি এইটা লাভ করতে চাই। এইটা বলেছেন। তো স্বামীজি এই হুম, এই যে এখানটায় বলেছেন, এই এই মন্ত্রটা শুরু করছেন, এত ডিটেলসে জাননি। বলছেন যে এই স্বয়ম্ভু ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করিয়া দিয়াছেন, সেই জন্য মানুষ বাইরের দিকে বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে। 134 পৃষ্ঠা, বহুত্বে একত্ব, ওইটা বলছেন। অন্তরাত্মাকে দেখে না মানুষ, মানে আমরা আমরা অন্তরাত্মাকে দেখি না। কোন কোন জ্ঞানী, ওই যে ধীর বিবেকী বলছেন, কোন কোন জ্ঞানী, জ্ঞানী মানে যিনি জ্ঞান লাভ করতে ইচ্ছুক। জ্ঞানী আর জ্ঞান লাভ হয়ে গেছে, দুটোই অর্থ হতে পারে। ব্যক্তি বিষয় হইতে নিবৃত চক্ষু সংযত ইন্দ্রিয়, এই দেখুন, ইন্দ্রিয়গুলোকে যিনি সংযম করেছেন, নিবৃত চক্ষু সংযত ইন্দ্রিয়, এবং অমৃতত্ব লাভ করতে ইচ্ছে। বলছে কিসের জন্য আমরা সংযত ইন্দ্রিয় হব? বলছে শ্রেষ্ঠ জিনিস প্রাপ্ত হব বলে, যে অমৃতত্ব লাভের ইচ্ছুক হইয়া সেইটা লাভ করার ইচ্ছা, প্রত্যক আত্মাকে দেখিয়া থাকেন, অর্থাৎ দেখেন, অর্থাৎ উপলব্ধি করেন, উপলব্ধি করেন। এখন এই স্বামীজি দেখুন, এর শুধু এই অর্থ আমরা যে এতক্ষণ আলোচনা করলাম,
স্বামীজি আর ডিটেলসে জানে না, কিন্তু অন্য জিনিস স্বামীজি আরো বলেছে। খুব এই এই জিনিসগুলো স্বামীজির থেকে আমরা এখন পাচ্ছি। যে এরপরে স্বামীজি বলছেন যে বেদেতে, এটা তো উপনিষদ, বেদের সংহিতা ভাগের কথা বলছেন, দেখাচ্ছে, বলছেন বেদের সংহিতা ভাগে এই যে অনুসন্ধানের জন্য বলছে কি পদ্ধতি ছিল আর উপনিষদের কি পদ্ধতি, এই দুটোর তফাৎ দেখাচ্ছে, কারণ এগুলো আমাদের জানা দরকার। বলছেন দেখে এই স্বামী যেখানটায় বলছেন, আমরা দেখিয়াছি, আগের আগের লেকচারে এগুলো আলোচনা হয়েছে, জ্ঞান যোগের লেকচারে, বেদের সংহিতা ভাগে এবং আরো অন্যান্য গ্রন্থে, মানে ভারতবর্ষীয় বাইরার ধর্মগ্রন্থ, অন্যান্য গ্রন্থে জগতের যে তত্ত্বানুসন্ধান, জগতের যে তত্ত্বানুসন্ধান হইতেছিল, তাহাতে বহি প্রকৃতির তত্ত্ব আলোচনা করিয়াই জগৎ কারণের অনুসন্ধানের চেষ্টা হইয়াছিল। তারপর এই সত্যানুসন্ধিৎসুগণের হৃদয়ে এক নূতন আলোকের প্রকাশ হইল। তাহারা বুঝিলেন বহির্জগতে অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানিবার উপায় নাই, জানিবার উপায় নাই। এই তাহলে কি বললেন স্বামীজি? কারণ এই বেদের যে দুটো ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, আমরা উপনিষদ বলছি জ্ঞানকাণ্ড, তখন চলে গেলেন কর্মকাণ্ডতে। যে তাহলে বেদের জ্ঞানকাণ্ডতে সংহিতা ভাগের পদ্ধতিটা কি ছিল? পদ্ধতিটা ছিল যে এই যে এই অনুসন্ধান, কিসের অনুসন্ধান? যে জগতের প্রকৃত তত্ত্ব কি, কি কারণ, কারণের অনুসন্ধান। যে অনুসন্ধানের যে কি পদ্ধতি, সেখানেও অনুসন্ধানের একটা পদ্ধতি তারা নিয়েছিল, তারাও কারণের অনুসন্ধান করতে চেয়েছিলেন। যে কি পদ্ধতি নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করছেন, যে সংহিতাভাবে এবং অন্যান্য গ্রন্থে, গ্রন্থে কি বলছেন, জগতের অনুসন্ধান হচ্ছিল কোথায়? বহিঃ প্রকৃতির, এই ধরুন আকাশ, বায়ু, জল, এর মধ্যে কারণ খুঁজছিল। যেমন আমরা বলতে পারি, আমরা এখন বসে আছি, আপনি আপনার শরীর, ইন্দ্রিয়, মন, এইগুলোকে অ্যানালিসিস করুন যে কারণটা কি। নিজেদের ক্ষেত্রে কি হতে পারে? নিজেদের ক্ষেত্রে শরীরকে অ্যানালিসিস, ইন্দ্রিয়গুলোকে অ্যানালিসিস, মনটাকে অ্যানালিসিস, বুদ্ধিকে অ্যানালিসিস। বাইরের জগতে বহি প্রকৃতির মধ্যে এই যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেব দেবতা, তাহলে এই তত্ত্ব অনুসন্ধান হচ্ছিল কোথায়? বহি প্রকৃতির মধ্যে। বহি প্রকৃতির তত্ত্ব আলোচনা করেই তারা জগৎ কারণের অনুসন্ধানের চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা হয়েছে। পরবর্তীকালে এইরকম চেষ্টা করে করে যে এই যারা এই সত্য অনুসন্ধান করছিলেন, তাদের হৃদয় একটা নূতন আলোকের প্রকাশ। দেখেন খুব সুন্দর কথা বলেছে ঠাকুর, বলছে না, কারো যদি বেকুলতা থাকে, সে পুরীতে যাবে, তারপর সে যাত্রা শুরু করলো, হয়তো উল্টো দিকেই যাত্রা করলো, তার তীব্র বেকুলতা, একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস, বলছে একজনে বলে দেবে তুমি এই রাস্তাতে যাও। বলছে এদের এত তীব্র আকাঙ্ক্ষা ছিল ঋষিদের, যে এই জগতের কারণ কি আমরা খুঁজে বার করব। তখন তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে, এই বাইরের অ্যানালিসিস করে, যাগযজ্ঞ করে, স্বর্গের মধ্যে বিভিন্ন ভাবে চেষ্টা করে করে, বলছে তাদের অন্য কোনো গতি ছিল না, তাতে মনটা শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ হয়ে হঠাৎ করে তাদের হৃদয়ে একটা নূতন আলোকে, ও আচ্ছা, আমরা চেষ্টা করছি বটে, কিন্তু এইরকম করে হবে না মনে হচ্ছে। আমি তো আমার ভিতরেই প্রবেশ করিনি, আমি সবসময় বাইরের দিকেই তাকাচ্ছি। দেখবেন আমাদের জীবনে এরকম হয়, যারা আমরা এরকম আধ্যাত্ম বইপত্র পড়ি, এই এখানে আলোচনা করি, ওখানে বক্তৃতা শুনি, করে 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 অথচ জব ধ্যান করছি, হঠাৎ করে আপনার মনে হলো, ছি ছি, আমি শুধু অন্যের দোষ দেখেই বেড়াচ্ছি, এই বই পড়ছি, সেই বই পড়ছি, আমি শান্ত হয়ে কোনোদিন তো বসলাম না। হঠাৎ করে আপনার কিন্তু এরকম একটা চিন্তা আসে, না, আমাকে ভিতরে প্রবেশ করতে হবে, ভিতরে প্রবেশ করতে হবে। তো এটার কথা বলছেন যে তাদের হৃদয় নূতন একটা আলোকের প্রকাশ হলো, নূতন আলোকের প্রকাশ হলো। তারা অনুধাবন করলেন, বুঝলেন যে এই বহির্জগতের অনুসন্ধানের দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ, মানে জগৎ কারণ জানার উপায় নাই, জগৎ কারণ জানার উপায় নেই। তবে কি করে তাকে জানা যাবে জগৎ কারণকে? এই বাইরের দিকে চেয়েও না, ভিতরের দিকে এসো, ভিতরের দিকে দৃষ্টি
ফিরিয়ে তাকে জানতে হবে। এই জানতে হবে, ভিতরের দিকে দৃষ্টি ফিরিয়ে জানতে হবে, এইটা ঋষি এখন বলছেন। যে তাদের মধ্যে নূতন আলোকটা কি পেলো, একটা ফ্ল্যাশ করলো আইডিয়া। ও, এতদিন আমরা বাইরের জগতের অনুসন্ধান করেছি, এখন আমাদের ভিতরে ঢুকতে হবে। এই দিকে দেখুন, কর্মকাণ্ড থেকে এই জন্য এসেছে, প্রথমে বাইরের কাজ করতো, যাগযজ্ঞ, স্বর্গ চেয়েছে, তারপর বলছে না আমাকে উপাসনা করতে হবে, শুধু কর্ম করতো। তারপর কি করলো, শুধু কর্ম না, আমি তার সঙ্গে ধ্যানও করবো, কর্ম প্লাস উপাসনা। উপাসনা করলো, তারপর শুধু উপাসনা করলো, শুধু উপাসনা করে অরণ্যতে চলে গেল, শুধু উপাসনা, তারপর বলছে অন্য উপাসনা, তারপর বিচার পদ্ধতি এলো। এই স্টেপ বাই স্টেপ এইগুলো আবিষ্কার করেছেন ঋষিরা, ঋষিরা আবিষ্কার করেছেন। তখন বললো যে জগৎ কারণের অনুসন্ধান আর বাইরের জগৎ অ্যানালিসিস করে হবে না, পদ্ধতিটাকে পাল্টাতে হবে। তো এই জন্য স্বামীজি এখন ব্যাখ্যা করছেন, এই যে আত্মার বিশেষণ রূপে কি দেওয়া হয়েছে, বিশেষণ রূপে প্রত্যক শব্দ ব্যবহৃত হয়েছে। এই দেখুন এখানকার স্বামীজি এটা বলছে যে নূতন হৃদয় এক নূতন আলোকের প্রকাশ হইল, তাহারা বুঝিলেন বহির্জগৎ অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানিবার উপায় নাই, তবে কি করিয়া জানিতে হইবে, বাহিরের দিকে চাহিয়া নয়, ভিতরের দিকে দৃষ্টি ফিরাইয়া। আর এখানে আত্মার বিশেষণ রূপে যে প্রত্যক শব্দ ব্যবহৃত হইয়াছে, তাহাও বিশেষ ভাব। দেখুন, এইটা হলো স্বামীজির বিউটি, যে সংহিতা ভাগ থেকে অ্যানালিসিস করে অন্য একটা পদ্ধতি ঋষিদের দেখালেন, এবং সেইটাকে ইন্ডিকেট করছে কি দিয়ে ঋষিরা, প্রত্যক শব্দ ব্যবহার করে। প্রত্যক মানে দেখুন স্বামীজি অর্থ করছেন, প্রত্যক কিনা, যিনি ভিতরের দিকে গিয়েছেন। আমরা বসে আছি, আপনি জ্ঞানযোগ শুনছেন, প্রত্যককে, প্রত্যক আত্মা বলছে তিনি ভিতরের দিকে বসে আছে, আত্মা দেব, এটাই তিনি বলছেন। তো আরে তিনি কান খোরকে গো, তিনি নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান। কোথা থেকে শুনতে পান, তিনি প্রত্যক, ভিতরে বসে সব শুনতে, তিনি সব জানতে পারেন গো। হ্যাঁ, তিনি ভিতরে বসে আছেন, এই হলো যিনি ভিতরের দিকে গিয়েছেন। আমাদের অন্তরতম বস্তু হৃদয় কেন্দ্র, সেই পরম বস্তু যাহা হইতে সব কিছুই যেন বাহির হইয়াছে, সেই মধ্যবর্তী সূর্য, তাকে আত্মাদেবকে বলছেন তিনি মধ্যবর্তী সূর্য। আত্মা, মন, শরীর, ইন্দ্রিয়, এগুলো এবং আর যাহা কিছু আমাদের আছে, সবই যেন তাহার কিরণ জাল। এটা এক একটা রশ্মি স্বরূপ, রশ্মি স্বরূপ। তাহলে এই প্রত্যক শব্দটা খুব ইম্পর্টেন্ট, এইটা স্বামীজি আমাদের বোঝাচ্ছেন যে এটা বিশেষ ভাব ব্যঞ্জক। মানে প্রত্যক কথার অর্থ কি, যিনি ভেতরের দিকে গেছেন। আমরা বসে আছি, আপনি লিখছেন, আপনি শুনছেন, কিন্তু আত্মা হলো প্রত্যক, সেই দিন তার নাম হলো প্রত্যক আত্মা। প্রত্যক মানে ভিতরে, অন্তরতম, যিনি অন্তরাত্মা, প্রত্যক আত্মা। তো প্রত্যক শব্দ এই জন্য ব্যবহৃত হয়েছে। আর আমাদের যে অন্তরতম হৃদয় কেন্দ্র, হৃদয় হলো এই তার কেন্দ্র, বলছে হৃদয় কেন্দ্র, যে কেন্দ্রে থেকে যেন সবকিছু বেরিয়েছে, ওই হৃদয় কেন্দ্র থেকে সব বেরিয়েছে, সমস্ত কিছু সেই কেন্দ্র থেকে বেরিয়েছে। দেহ ইন্দ্রিয় মন তার জন্য একটা কিরণ জাল। সূর্যের যেমন কিরণ, বলা হয় অবতার পুরুষ, অবতার পুরুষ হলেন সূর্য সদৃশ, আর তার এই যে শিষ্যরা বলছে এক একটা কিরণ জাল, তার এক একটা কিরণ। হ্যাঁ, এইটা স্বামীজি বললেন। এই হলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, প্রথম মন্ত্রটি কিছুটা আমরা আলোচনা করলাম। তার মধ্যে দেখলাম আবৃত চক্ষু ইম্পর্টেন্ট, আত্মবস্তুকে চাইতে হবে কেন, অমৃতত্বম ইচ্ছান, আর তার জন্য প্রত্যক শব্দ ব্যবহৃত হয়েছে, এটা বিশেষ ভাব ব্যঞ্জক। তাহলে আমাদের জন্য মেসেজটা কি, বলছে তুমি যদি ভগবান লাভ করতে চাও, ঈশ্বর দর্শন করতে চাও, ইষ্ট দর্শন করতে চাও, আত্মজ্ঞান লাভ করতে চাও, তাহলে তোমাকে অন্তর্মুখী হতে হবে, অন্তর্মুখী হতে হবে, বহির্মুখী হলে হবে। তার মানে আপনি বাজার হাট গাটা যাওয়া এগুলো বন্ধ করে দেবেন না, এগুলো সব চলতে থাকবে, ইন্দ্রিয়ের কাজ করবে, কিন্তু ভিতরে ভিতরে গতি হবে অন্তর। হ্যাঁ দেখছি বটে, কিন্তু আমি ইষ্ট দর্শন চাই, আত্মজ্ঞান লাভ করতে চাই। এইগুলো কেন নেব, এইগুলো আমার যতটা সাহায্য করে আত্মজ্ঞান লাভ করতে, ততটাই আমরা নেব। সেই জন্য সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, যেটা আমাকে সাহায্য করবে না, অসাধনা,
চিন্তানাম বন্ধায়। আমি আর কেন অনেকগুলো ইউটিউবের হেনা তেনা ভিডিও দেখবো না? কারণ বন্ধায়, আমার মনটাকে বিক্ষিপ্ত করছে, বহির্মুখী করছে। আমি কেন কেন ভালো জিনিস শুনবো? কারণ এটাকে আমার আত্মস্বরূপকে উপলব্ধি করতে সহায়তা করছে। আমি কেন জ্ঞান যোগের অ্যাটেন্ড করব? আমি কেন কথামৃত পড়বো? আমি কেন বেলুড় মঠে এসে ধ্যান করব? এই সব আচার আচরণ, এই সব অভ্যাস আমাকে, আমার মনটাকে অন্তর্মুখী করতে সহায়তা করছে। আমি কেন সকালবেলাতে উঠবো? আমি কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো? আমি কেন নিঃস্বার্থপরায়ণ হব? আমি কেন স্তোত্র চ্যান্টিং করব? আমি কেন নিয়ম নিষ্ঠার মধ্যে যাব? আমি কেন মরাল পার্সন হব? সবগুলো হবে কিসের জন্য? ওই একটা, আমার মনটাকে অন্তর্মুখী করার জন্য। সমস্ত আধ্যাত্মিক জীবন এখানে জিস্ট করে বলে দিয়েছে, বুঝতে পারছেন, এই একটা শব্দের মধ্যে, আবৃত চক্ষু। দিস ইজ দ্য মেসেজ, বলছেন আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা উপনিষদ পড়ছি, সঙ্গে সঙ্গে এইটাকে নিজেদের জীবনকে আপনি কতটা অনুরাগের সহিত এটা নেবেন তার উপর ডিপেন্ড করে। যে উপনিষদের ঋষি আমাদের বলছেন, তুমি অন্তর্মুখী হও, মন চলো নিজ নিকেতনে। তুমি তোমার ভিতরে তোমার ইষ্টদেব আছেন, ভগবান আছেন, আত্মস্বরূপ আছেন। তুমি যদি তাকে উপলব্ধি করতে চাও, তুমি যদি অমর হতে চাও, তুমি যদি সমস্ত শোক মুখ থেকে মুক্ত হতে চাও, তাহলে সেই আত্মস্বরূপকে উপলব্ধি করতে হবে। তার জন্য হলো বাইরে থেকে ইন্দ্রিয়ের বহির্মুখী গতি ভিতরে নিয়ে আসা, মনের অন্তঃকরণের চঞ্চলতা দূর করা। তার জন্য দরকার তীব্র অনুরাগ, ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। ঠাকুর বলেছেন দুটো একসঙ্গে চলবে, ঈশ্বরে অনুরাগ, ইষ্ট দেবতাতে অনুরাগ, আত্মাতে অনুরাগ, আর বিষয়ে বিরাগ। বিষয়ে যে বিরাগ হবে, আপনার অটোমেটিক্যালি মন কোন দিকে যাবে? ইষ্ট দেবতার দিকে যাবে, ঈশ্বরের দিকে যাবে, আত্মা অভিমুখী হবে। এই ঋষি আমাদের বলে দিলেন। এই কথাই আপনি এই দৃষ্টিতে যদি এখন কথামৃত পড়েন, দেখবেন এই কথাই ঠাকুর বলছেন, এই কথাই ঠাকুর বলছেন। আর কি? আর তো কিছু নেই। এটাই বলছেন এখানটায়, যে সেখান থেকেই ওটা হলো এক, সেখান থেকেই অন্যগুলো যেন বেরিয়েছে, যেন বেরিয়েছে। এরপরে স্বামীজি উল্লেখ করছেন এই দ্বিতীয় মন্ত্র, পরাচকাম অনুজন্তে বালা তে মৃত্যুর্যন্তে বিততস্য পাশম অথ ধীরম অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেশ্য না প্রার্থয়ন্তে। বালা, ওই যে ধীর কথা বলেছিলেন তার উল্টো হলো বাল, মানে অবিবেকী। বালকের ন্যায় অবিবেকী তারা কারা? মূঢ় ব্যক্তিরা, অজ্ঞানী মূঢ় ব্যক্তিরা। তারা কি করেন? ওই যে বলছিলেন যারা প্রত্যেক আত্মা নাম অক্ষাৎ, ধীর ব্যক্তি কি করেন? প্রত্যেক আত্মাকে দেখেন কিভাবে? আবৃত চক্ষু করে, ইন্দ্রিয় মনের অন্তর্মুখী গতি করে এই আত্মাকে উপলব্ধি করেন। এখন কন্ট্রাস্টে বোঝাচ্ছেন যে জগতে তো অনেক লোক আছে, তাদের বলছেন বালা, অবিবেকী, মূঢ় ব্যক্তি। তাদের কি, তারা কি করেন? তাদের বিজনেসটা কি? তাদের সময় কিভাবে কাটে? তাদের চিন্তাধারা কি? তাদের মনের গতি কি রকম? পরাচ কামা অনুয়ন্তি। তারা বুড়ো ব্যক্তিরা কি করেন? পরাচ মানে পরাক, মানে বাইরে, প্রত্যক মানে ভিতরে, পরাক মানে বাইরে। বলছেন যে বাহ্য ভোগ্য বিষয়ে সমূহ অনুসরণ করে, বিষয়ের পিছনে ছোটে। ছুটতে ছুটতে কোথায় যায়? বিষয়ের পিছনে ছুটতে ছুটতে তে, তারা মৃত্যু ইয়ন্তি বিততস্য পাশম। মৃত্যু ইয়ন্তি, তারা মৃত্যুর যে পাশ, যে বন্ধন বিস্তৃত হয়ে আসে, মৃত্যুর রূপ যে বন্ধন, যে পাশ, পাশ মানে যে বাধা, বাধে, যে বন্ধন বিস্তৃত হয়ে আছে, মৃত্যুর যে বন্ধন বিস্তৃত রয়েছে তার ভিতরে গিয়ে পড়ে। তাহলে বালা পরাচা কামান অনুজন্তি, সেই কাম্য বিষয়ের, বিষয়ের পিছনে ছুটতে ছুটতে কোথায় গিয়ে তারা তাদের ই হয়? বলছে তে, তারা মৃত্যু, মৃত্যু ইয়ন্তি প্রাপ্ত হয়। কিরকম?
ওই মৃত্যুর যে জাল, পাশ, যে বন্ধন যেখানে বিস্তৃত হয়ে আছে, সেইখানে গিয়ে পড়ে, মানে সেইটাকে প্রাপ্ত হয়। তার মানে অর্থটা কি? বলে আমরা তো, আপনি বলবেন আমি তো বিষয়ের দিকে তাকাচ্ছি, কোথায় আমি মৃত্যুর দিকে যাচ্ছি, এটা আবার কি বলছেন ঋষি? সেই জন্য এর ইনার মিনিং বুঝতে হবে। তার মানে মৃত্যু যেন চতুর্দিকে জাল ছড়িয়ে রেখেছে, বুঝতে পারছেন? মৃত্যু, যমরাজ চতুর্দিকে, www.যমরাজ, যেটা যমরাজের নেটওয়ার্ক চতুর্দিকে, বুঝতে পারছেন? চতুর্দিকে আপনি আমি, ও এই নেটওয়ার্ক পুরো চতুর্দশ ভুবনে ছড়িয়ে রেখেছে। আমরা বলছি কোথায় মহারাজ, আমরা তো, আমি জীবিত আছি, এখন তো শ্মশানে যেতে চাইছেন, ওইখানেই শুধু পুরিয়ে দেয়। বলে না না, ভালো করে বোঝো। কি বোঝো? বলছে মৃত্যুর চারিদিকে জাল ছড়িয়ে রেখেছে, সেই জালে আমরা জড়িয়ে রেখে, বলছে সেই জালে আমরা আবদ্ধ হচ্ছি, চারিদিকে জাল জড়িয়ে রেখেছে, বলছে তাতে আবদ্ধ হচ্ছি, সেই আবদ্ধ হচ্ছি। মানেটা কি? মানে হলো আমরা যখন বিষয়ের দিকে ছুটি, বিষয়ের অনুসরণ করি, মানে ভেবেও দেখি না আমরা মৃত্যুকে অনুসরণ করছি, মৃত্যুকে অনুসরণ করি। ঠাকুর উদাহরণ দিয়েছেন, মাছগুলো চারের গন্ধে, বলছেন আকৃষ্ট হয়ে ছোটে, তারা জানে না মৃত্যু সেখানে ওত পেতে আছে। ওই যে চারের গন্ধেতে ওখানে জাল ফেলবে, বা বড়শিতে ওই চারের গন্ধেতে গিয়ে খাচ্ছে, আসলে ওর পিছনে মৃত্যু আছে কিনা? বড়শিটা কিন্তু আছে ওখানে। ও কিসের জন্য যাচ্ছে? চারের গন্ধেতে যাচ্ছে, আসলে কিন্তু মৃত্যু ওত পেতে আছে কিনা? বড়শি, জাল, চারের গন্ধে এলো, সে কিন্তু জালের মধ্যে ধরা পড়লো, তার মানে মৃত্যুর জাল। তার মানে বিষয়ের গন্ধ মানে কি বলছে? বলছে মৃত্যুর জাল ওখানে আছে, পাশ, বলে পাশ্চাতে, যার দ্বারা বাধা হয়, মানে বিষয়ের দিকে আকর্ষণ দ্বারাই, বলছে মানুষকে সে বেঁধে রাখছে, অর্থাৎ এইটাতে যাচ্ছে, মানে সে মৃত্যুর পরে মৃত্যু প্রাপ্ত হচ্ছে, মৃত্যু ওত পেতে আছে। না জেনে আমরা এই মৃত্যুর দিকে, মৃত্যুর মুখে ছুটছি। এই অবিবেকীরা এমনি, যেমন মাছগুলো ওই রকম চারের গন্ধে যায়, ওই দিকে ছোটে, সেখানে মৃত্যুর জাল, মালিক তাকে তুলবে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, সেই রকম অবিবেকীরা বালা, এমনি অবিদ্যা কাম ও কর্মরূপ জাল, অবিদ্যা কাম ও কর্মরূপ যে মৃত্যুর পাশ, তাতে কি হয়? জন্ম মরণ, এই মৃত্যুর পাশ, এই জন্মাচ্ছি, এই জীবন খাচ্ছি যাচ্ছি, আবার, বলে আবার পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম, বলছে এই চক্রবৎ চলতে থাকে। একের পরে এই শরীর হচ্ছে, আর একটা শরীর হচ্ছে, কিছুটা খাচ্ছি, তো এইরকম করে করে, বলছে অবিদ্যা, অজ্ঞান, নিজের আত্মাকে না জানার জন্য অবিদ্যা, অজ্ঞান, তার জন্য অবিদ্যা মানে নিজের স্বরূপকে না জানা, তার জন্য আমরা অপূর্ণতা বোধ করি, অপূর্ণতা বোধের জন্য আমরা কামনা করি, আমি অপূর্ণ, আমার অনেক জিনিস চাই 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 চাই, সেইটাকে পূরণ করার জন্য কর্ম করি। তাহলে অবিদ্যা, কাম, কর্ম, কর্ম করলে আবার কর্মফল, কর্মফল ভোগ করছি, সেখান থেকে সংস্কার হচ্ছে, সংস্কার হয়ে আবার ভোগ করতে ইচ্ছা করছে, ওই অবিদ্যা হলো মূল। তারপর আবার কর্ম করি। তাহলে অবিদ্যা কাম কর্মরূপ, এই যে এটাকে বলছি মৃত্যুর জাল, এই অজ্ঞানের জাল, মৃত্যুর জাল, এটাতে পুনরপি এই জন্ম মরণ, এতে আমরা ক্লেশ প্রাপ্ত হচ্ছি। সেই জন্য দেখুন, আমরা বলছি এসব যদি নাও জানি, মৃত্যুকে ভয় পাচ্ছি কিনা? বলে ওই জালে পড়লেই তুমি ভয় পাবেই। মানে দেখুন, বললো না না মহারাজ, সব জানার দরকার নেই, আমরা এমনিতেই থাকবো। বলছে তুমি ভয় পাচ্ছ কি না মৃত্যুকে? বলে হ্যাঁ, তা তা তো একটু পাচ্ছি। তার মানে কি? ওই মৃত্যুর জালে আমরা পড়ছি, ভয় পাচ্ছি। বলছে এই মৃত্যুর জালে, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে যাওয়াই মানে মৃত্যুর জাল। এটার কথা বলছেন এখানে, তে মৃত্যু যন্তি বিততস্য পাশম, বিততস্য পাশম। তাহলে আমাদের চেষ্টা কি? আমরা প্রাণপণে, জীব কি চেষ্টা করছে? এই জাগতিক সুখ চিরকাল আমরা ধরে রাখবো, এইটা আমরা চাইছি। বর্তমান নিজেদের আমরা অ্যানালিসিস করছি, সাধারণ আমাদের অ্যানালিসিস কি? আমি জাগতিক সুখ চাই, চিরকাল চাই, চিরকাল চাই, চিরকাল তাকে ধরে রাখবো, ভুলে যাই। বলছে দেখো, ঋষি ঋষি আমাদের বলছেন, শ্রুতি মাতা বলছেন, বলছে তুমি ভুলে যাচ্ছ, সেখানে মৃত্যু অবধারিত। রূপ রসা আদি সুখকে নিত্য বলে আমরা মনে করছি, তার পিছে ছুটি, আসলে মৃত্যুর কবলে পড়ছি।
বলছে তুমি এই ইন্দ্রিয় বিষয়ের দিকে ছুটো মানে তুমি মৃত্যুর কবলে পড়ছো। এই জন্য শ্রুতি আমাদের মায়ের মতো সাবধান করছে, আমরা জানি না। শ্রুতি মায়ের মতো সাবধান করছে, বলছে ও পথে যেও না, ও পথে গেলে মৃত্যু অবধারিত। তুমি যদি ওই এই সেই পঞ্চ বিষয়ে শব্দ স্পর্শ রূপ রসকেই সত্য বলে মনে করো, বলছি ও পথটা হলো, ও পথ একটা আছে, কিন্তু ও পথে যেও না, ওখানে ও পথে গেলে মৃত্যু অবধারিত। তুমি ওই রকমই, কত জন্ম আমরা এইরকম এই জালের মধ্যে পড়ে 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 ধাক্কা খেতে 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 আমাদের অভিজ্ঞতা হচ্ছে। ঋষি প্রথম থেকে সাবধান করছেন এই পথটা হলো মৃত্যুর পথ, কিন্তু আমরা তো শুনি না। তারা তো বলে গেছেন, ঠাকুর তো বলে গেছেন, বলছে ওই সতর্কবাণী আমাদের কানে পৌঁছায় না। তার শুনে অনেক সময় কানে পৌঁছায়, কিন্তু শুনে বিশ্বাস করি না। কারণ আমরা দেখছি সাক্ষাৎ সুখ, সেইটাকে কি করে ত্যাগ করব। বলছে সাক্ষাৎ সুখ তাকে ছাড়বো কেন, বলছে এই মৃত্যু তো আছেই, কিন্তু একটু সুখ ভোগ করে নি, সুখ ভোগ করে নি, যতক্ষণ পারি ভোগ করে নি। স্বামীজি নিবেদিতাতে একটা চিঠিতে লিখেছেন, উই আর লাইক ক্যাটেল ড্রিভেন টু দ্য স্লটার হাউস। স্বামীজি, চিকাগো ছিল কষা মাংসের বিখ্যাত, বলছে ক্যাটেল, এই গরু ছাগলকে বলা হয় ক্যাটেল, উই আর লাইক ক্যাটেলস ড্রিভেন টু দ্য স্লটার হাউস। বলছে গরু ছাগলগুলোকে ড্রিভেন মানে তাদের তাড়িয়ে তাড়িয়ে স্লটার হাউস, যেখানে বলি দেওয়া হয় তাকে বলে স্লটার হাউস। উই আর লাইক ক্যাটল ড্রিভেন টু দ্য স্লটার হাউস অ্যান্ড ইন বিটুইন নিবলিং এ বাইট অফ গ্রাস। ইন বিটুইন কি করে আপনি দেখুন, যারা দেখেছেন গরু ছাগলের তাড়িয়ে নিয়ে যায় লাঠি দিয়ে, পাশে যদি সুন্দর হরা হরা ঘাস থাকে, সুন্দর সবুজ ঘাস ধান, ও কি করবে, ও এক এক কামড় ওখানে খেয়ে নিল, এদিকে আর এক কামড় খেয়ে নিল, আর পিছনে যে আছে সে লাঠি দিয়ে তাড়াচ্ছে, এদিকে যেতে দেবে না, দেরি হতে দেবে না, ওকে তাড়িয়ে তাড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছে, ওই স্লটার হাউসে। বলছে আমরা এইরকম, আমরা এখানে বলছি আমরা মৃত্যুর দিকে ছুটে চলেছি, জানি না। মাঝখানে কি করছি, আরে দাঁড়াও দাঁড়াও, একটু দৃশ্য, একটা ভালো শব্দ, একটু একটা গান, একটু বলছে এই দাঁড়াও একটু শুনিনি, এইটা দেখে নি, এই ভিডিওটা এখানে, এই সিনেমাটা শেষ করি, অমুক জায়গায় যাওয়া হয়নি। বলছে কি ওই স্লটার হাউসের দিকে যাচ্ছি, ইন বিটুইন এটা এটা একটু একটু ভোগ করে নিতে দাঁড়াও, এই যে আর তো পাওয়া যাবে না, এইটা করে নিই। বলছেন যতক্ষণ পারি ভোগ করে নি, কিন্তু বিচার করলে দেখ কি দেখাচ্ছে, বলছে বিচার করলে জাগতিক সুখের অনিত্যতা স্পষ্ট করে। এইটা মহাপুরুষরা, ঋষিরা তো বলেছেন, মহাপুরুষ, এই অবতার পুরুষ তার সাঙ্গ পাঙ্গরে এসে এইটা তারা জীবনে দেখা, বলে দেখো এই একটা জীবন, হ্যাঁ এগুলো আছে, কিন্তু আর একটা শ্রেষ্ঠ জিনিস আছে, তুমি যদি চাও তাহলে। তো গিরিশ গিরিশ ঘোষ এলো না একদিন, তার বলছে দেখ ওর গাড়িতে কি পড়ে আছে এদের, তো কিছুতেই অনেক করে খেয়েছে, নেশা হচ্ছে না, কিন্তু ঠাকুর তো ভাবে ডলছেন। বলছে মশাই আপনি, আপনি এত কোন ব্র্যান্ড খেয়েছেন, বলছে আছে একটা, বলছে আমাকে একটু দেবেন, এ আমি যেগুলো খেলাম এতে কোনো নেশা হচ্ছে না। বলে হ্যাঁ হ্যাঁ, এই নেশাটা, আর একটা নেশা আছে। তো জগতে আর একটা জিনিস এটা আছে, এরা এসে দেখায় ভগবান সত্য, ভগবানকে আমরা ভুলে আছি, আত্মবস্তু সত্য, তাকে লাভ করা যায়, সেই রকম একটা যে আনন্দের জীবন, এইটা অবতার পুরুষ এসে দেখান, বলে দেখ আমার জীবনটা, আমার জীবনটা দেখ, তুই যদি আনন্দ চাস, অমৃতত্ব চাস, তাহলে আমার কথা একটু শোন। তো তারা এসে এটা সত্য বলে প্রমাণ করেন, তা নাহলে তো শাস্ত্রতে জং ধরে যায়। তো ঋষি আমাদের সাবধান করছেন ও পথে যেও না, ও পথে কিন্তু ওইগুলো কিন্তু এই রূপ রস গন্ধ এগুলো নিত্য নয়, এটা বিচার করলেই অনিত্যতা স্পষ্ট হয়। এখন বুঝলাম তো মহারাজ, কিন্তু পেছনে কেন ছুটি, কোনো সদুত্তর নাই। ছোটাটাই আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, ছোটাটাই স্বভাব হয়ে দাঁড়িয়েছে, ছোটাটাই স্বভাব। এইটাই বলছে যে ইন্দ্রিয়গুলোকে ভগবান বহির্মুখ করে সৃষ্টি করেছেন, করে যেন তিনি জীবকে হিংসা করেছেন, বলছে যা ভোগ কর। কিন্তু কাউকে কাউকে বলছে আর একদল কাউকে তার মধ্যে যাচ্ছেন। সেই জন্য গানে আছে না, প্রসাদ বলে কি, মন দিয়েছো, মন দিয়েছো মনের এ আখি ঠারি, তুমি একটা মন দিয়েছো মা, কিন্তু যে মন পেয়েছি সে তো তার স্বভাবটা কি, ওই বাইরের দিকে দৌড়চ্ছে, ঠিক ঠিক চোখ নাই।
বলছে অন্তরাত্মার দিকে সে ছোটে না। মন দিয়েছ মনের এ আঁখি ঠারি, সুতরাং মনকে আর দোষ দিয়ে কি করো? তুমি তো ওইরকম করেই মনটা দিয়েছো, ওই যে পরাঞ্চি খানি, তুমি ওইরকম করে মনটা করে দিয়েছো। স্বয়ংভু হিংসা করেছে, সেটা রামপ্রসাদ গানে ওইরকম বলেছে। ওই পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ংভু, এটা রামপ্রসাদ এই গানে বলছেন। এটা যে প্রসাদ বলে মন দিয়েছো মনের এ আঁখি ঠারি, এক্স্যাক্টলি ওইটা ট্রান্সলেশন। তো বলছেন এটা মনের আর কি দোষ আছে? রামপ্রসাদ বলছেন, আর মোদ্দা কথাটা হলো যেভাবেই হোক, যে কারণেই হোক, হয় ভগবান আমাদের হিংসা করেছেন, বা আর একটা বলে আমরা আমাদেরই হিংসা করেছি, আমরা নিজেদেরই, আমরাই আমাদের হিংসা করি, হিংসা করি। মোদ্দা কথাটা হলো আমাদের মনের বিষয় অভিমুখী গতিকে বন্ধ করতে পারছি না, এইটা আমাদের প্রেজেন্ট প্রবলেম। তাহলে আমরা বিষয়ের দিকে সবেগে ছুটছি। ঋষি বলছেন সবেগে বিষয়ের দিকে ছোটা মানে হলো মৃত্যুকে আলিঙ্গন করছি। এইটা ভালো করে বুঝতে হবে। আমরা যদি জিনিসটা প্রবলেমটা যদি ভালো করে বুঝি, আমি বিষয়ের দিকে ছুটছি না, ঘটনা অ্যাকসেপ্ট করো। বলছে তাহলে তুমি অ্যাকসেপ্ট করো, এটা তুমি মৃত্যুকে কিন্তু আলিঙ্গন করছো। হ্যাঁ তাই নাকি? মৃত্যুকে আলিঙ্গন করছি? বলে হ্যাঁ। ঋষি এইটা ভালো করে বোঝাচ্ছে। বলছে তুমি প্রথমে তুমি বলবে যে আমি বিষয়ের দিকে ছুটছি, ঠিক বেশ ভালো কথা, কিন্তু বিষয়ের দিকে ছোটা মানে তুমি মৃত্যুকে আলিঙ্গন করছো। বিষয় গতিকে আমি বন্ধ করতে পারছি না। আর এ বিষয়ে চেষ্টা না করার জন্য আমরা সবেগে মৃত্যুতে কোলে পড়ছি। ভগবান এইটাই বিশ্বরূপে দেখিয়েছেন। বুঝতে পারছেন কিনা? দেখুন গীতার ভগবানের বিশ্বরূপ দর্শন অর্জুন দেখেছে। কি দেখেছে? অর্জুন কি দেখছেন? দেখছেন সকল প্রাণী, কোটি কোটি প্রাণী কালরূপী ভগবানের মুখ গহ্বরে হা করে আসছে। সব কুরুক্ষেত্রের যুদ্ধ, সব অর্জুন ভীষ্ম পিতামহ যত সৈন্য আছে, এই পক্ষে ওই পক্ষে কোটি কোটি জীব, সব তার মধ্যে কাল গহ্বরে প্রবেশ করছে। আমরা কালের মধ্যে প্রবেশ করছি। বলছে সেই কালের আমরা খাদ্য গ্রাস, এই এক একটা গ্রাস আমরা খাই না, ভাতের গ্রাস খাচ্ছি। বলছি আমরা সবাই যেন কাল, এই কালের গ্রাস রূপে সবাই ছুটছি। বুঝতে পারছেন কিনা? এই দেখুন এই ভগবান দেখাচ্ছে, বলছে সবাই এই কালের গহ্বরে আমরা দৌড়ে দৌড়ে প্রবেশ করছি। আমি বলছি বিশাল বড়ি পণ্ডিত, আমি অমুক জানি, আমার আমি সমস্ত পৃথিবীর ধনবানের মধ্যে 1 নম্বর 2 নম্বর 100 নম্বরের মধ্যে, আমি এত সুন্দর, আমার এত ডিগ্রি, আমার এত জ্ঞান, আমার এত বই, আমার এই রিসার্চ। বলছে তুমি কালের গ্রাস গ্রাস, তুমি সবাই তার নেই, এইটা কিন্তু আমরা জানি না, আমরা অজ্ঞ। ভগবান জানেন সর্বজ্ঞ। এইটাই তো গীতাতে দেখাচ্ছে বিশ্বরূপ দর্শন। আমরা কালের গহ্বরে প্রবেশ করছি। এই ঘন্টা ভগবান এসে বাজাচ্ছেন, বলছে দেখো অর্জুন, তুমি করো বা না করো সব ডিসাইড হয়ে গেছে, সব কালের মধ্যে প্রবেশ করছে। আমাকে তুমি তো বিশ্বরূপ দেখতে চেয়েছিলে, দেখো তোমার করার আর কিচ্ছুটি নাই। নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন, আমি সব মেরে রেখেছি। তুমি শুধু নিমিত্ত মাত্র হও, চালাকি করো না অর্জুন, খালি তুমি বকর বকর করছো, দেখো আমার কথা শোনো। এইটা বলছেন। সেই তার মানে বিষয়ের দিকে যাওয়া মানে এই কালের গহ্বরে মৃত্যুকে প্রবেশ করছি। উই আর লাইক ক্যাটল ড্রিভেন টু দ্য স্লটার হাউস। আমরা কালের গহ্বরে একদম তীব্র গতিতে ছুটছি মৃত্যুর দিকে। বলছে তুমি মৃত্যুকে ভয় পাও, মৃত্যু থেকে বাঁচতে চাইছো, কিন্তু এই কিন্তু বাঁচার রাস্তা নয়। যেদিকে তুমি ছুটছো ওদিকে বাঁচার রাস্তা নয়, ভুল ভুল পথে যাচ্ছ তুমি। ভগবান ঠাকুর যেমন বলছেন না, মাছগুলো জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে শুয়ে থাকে, মনে করে কোনো ভয় নেই, বেশ আছি। আমরা বেশিরভাগ মানুষ এই রকম আমাদের ভ্রান্ত ধারণা, বিপরীত বুদ্ধি, এই যে মৃত্যুগ্রস্ত হয়ে থাকা বা মৃত্যুর দিকে ক্রমত এগিয়ে যাওয়া, এটি হচ্ছে বহির্মুখ গতির নামান্তর। এই যে বহির্মুখ গতির নামান্তরটা কি? মৃত্যুর দিকে গতি, সেইটা বলছেন। তাহলে বাঁচতে হলে কি করো? না না আমি এর থেকে বাঁচবো, আমি বাঁচবো। বলে বাঁচতে হলে বিপরীত দিকে মুখ ফেরাও, জীবনের গতির মোড় ফেরাও, আবিরিত চক্ষু করো। এইটা ঋষি বলছেন, এইটা ঋষি বলছেন। বলছে না না আমি বাঁচতে চাই, বলছে এ তো বাঁচার রাস্তা নয়।
মাথার রাস্তা নয়, বাঁচতে হলে বিপরীত দিকে, তার মানে আত্মস্বরূপে থাকাটাই হলো বাঁচা, সেটাকে ভুলে থাকাই হলো মৃত্যু। এইটা বলছেন গানে, মন চলো নিজ নিকেতনে, সেই নিজ নিকেতনে ফিরে যেতে হবে, যা একমাত্র ধ্রুব সত্য, অর্থাৎ কিনা প্রত্যগ আত্মার দিকে যেতে হবে, প্রত্যগ আত্মার দিকে যেতে হবে। এছাড়া মৃত্যু থেকে এড়ানোর কোনো উপায় নাই। আপনি যতই আমরা যৌবনকে ধরে রাখার চেষ্টা করি, যতই আপনি বিদেশে গিয়ে অপারেশন করে আসুন, যতই আপনি এয়ার কন্ডিশন ঘরে থাকুন, যাই করুন না কেন, বলছেন যে মৃত্যুকে এড়ানোর অন্য কোনো উপায় নাই। সাধারণভাবে নিজের যৌবনকে ধরে রাখার জন্য চুল আমরা কি করি, চুলকে কিছুতে পাকতে দেবো, কত ওষুধ বেরিয়েছে তার দিয়ে, চিন্তা করে দেখুন। মানে কি, আমি যৌবন দেখাবো, আমার কোনো বয়স হচ্ছে না, আমার চুল সবসময় কালো থাকে। দেখুন কত ঠুকনো একটা জিনিসের উপর ভিত্তি করে জীবনটা চলছে। চুলটা কালো করলেই আমার যৌবন বজায় থাকে। সত্যি কি মৃত্যু কেউ এড়াতে পেরেছে? যদি একদিন আবিষ্কার করেও ফেলে যে পুরো 100 বছর পর্যন্ত চুল কালো থাকবে, হতেও পারে, তাতে কি আসে গেল? কিছুই আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তো বলছেন জীবনের গতি, বলছে মন যা একমাত্র ধ্রুব সত্য তার দিকে যেতে হবে, মৃত্যুকে এড়ানোর অন্য কোনো উপায় নাই। যতই অপারেশন, যতই পার্টস আমরা পাল্টাই না কেন, বিদেশে যাই না কেন, বলছে মৃত্যু এড়ানোর অন্য কোনো উপায় নাই, একমাত্র উপায় নিজের স্বরূপকে প্রত্যগাত্মাকে জানা। অর্থাৎ আমরা স্বেচ্ছায় আমরা মৃত্যুকে বরণ করছি, তার কবলে পড়ে হাহুতাশ করছি। আমরা বাঁচতে চাই, ঠিক, বাঁচতে আমরা চাই ঠিকই, কিন্তু এ তো বাঁচার পথ নয়, এটা বাঁচার পথ নয়। সেইটা ঋষি আমাদের বোঝাচ্ছেন, এ হলো মৃত্যুর পথ। কারণ আত্মাকে জানাই হলো জীবন, এই ঠিক জানাই হচ্ছে জীবন, ভুলে থাকাই হচ্ছে মৃত্যু। তার মানে আমরা যতক্ষণ নিজেকে আত্মা স্বরূপ, ভগবত স্বরূপ বলে মনে করি, তখনই আমরা জীবিত আছি। দেখুন এইটা ঋষি বলছে, বলছে তুমি আত্মাকে জানাই, আত্মা এইটা বলছে সদা সর্বদা ভগবান চিন্তা করতে, এই জন্য ঠাকুর বলছে নাম জপ করতে, বলছে না, বলছে উপায় কি, বলছে সদা সর্বদা তার নাম নাও। নাম নাও মানে ভগবান, ভগবান অমৃত স্বরূপ। বলছে তুমি যে অমৃত স্বরূপ হয়ে যাও, তুমি ভুল করেছো। তো বলছেন আত্মাকে ভুলে, আহ সর্বদা ভুলে আছি, সেটা মৃত্যু। এখন বলছে সেই স্বরূপকে তুমি জাগ্রত রাখো, মৃত্যুগ্রস্ত হয়ে পড়েছি, এ থেকে বাঁচার উপায় হলো বিপরীতমুখী চেষ্টা, বাহ্য বস্তু ছেড়ে অন্তরে প্রবেশের চেষ্টা, এইটার কথা বলছেন। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, দুটো, একটা প্রথমে বললেন কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মা নামক্ষাৎ, আর এখন তাই বলছেন বালা, ধীর আর বালা, দুটো মন্ত্র, দুদিক দিয়ে দেখি আমাদের ভালো করে ঋষি বোঝাচ্ছে, বোঝাচ্ছেন যে কি করা উচিত। ওরা কিন্তু ধীর ব্যক্তি এই অমৃতত্ব প্রাপ্ত হয় প্রত্যগাত্মাকে জেনে, আর বালা অবিবেকীরা তারা কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করে। কিন্তু আমাদের চেষ্টা কি, আমরা অমর হতে চাই, বলছে তাহলে তোমার এই ভুলটাকে কারেক্ট করো, কারেক্ট করো। তো এখন স্বামীজি বলছেন এই পরের মন্ত্রে দেখো, এখন বুঝতে পারো, বালক বুদ্ধি ব্যক্তিরা অর্থাৎ অবিবেকীরা, অজ্ঞানীরা বাহিরের কাম্য বস্তুর অনুসরণ করে, এই জন্যই তাহারা সর্বত ব্যক্ত মৃত্যুর পাশে আগে, বলছে দেখুন সর্বত ব্যক্ত মৃত্যু কোন দিকে আছে, বলছে সর্বত্র ব্যক্ত, সর্বত্র ব্যক্ত মৃত্যু কোথায় আছে, বলছে সর্বত্র ব্যক্ত, আবদ্ধ হয়। কিন্তু জ্ঞানীরা, বিবেকীরা অমৃতত্বকে জানিয়া অনিত্য বস্তু সমূহের মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করে না। বলছে এই যে অনিত্য, এই যে জগৎ যেটা প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল, এটা নিত্য নয়। এই যে শরীর নিত্য নয়, ইন্দ্রিয় নিত্য নয়, ইন্দ্রিয় ভোগ নিত্য নয়, বিষয়বস্তু নিত্য নয়। তাহলে জ্ঞানীরা কি করেন, অমৃতত্বকে জেনে বা অমৃতত্বকে আত্মাস্বরূপকে জানার আগ্রহে, অনুরাগে তারা অনিত্য বস্তুর মধ্যে নিত্য বস্তুকে অনুসন্ধান করে না। এরপরে স্বামীজি বলছেন, বলে দেখো এখানে ওই একই ভাব পরিস্ফুট, কোন ভাব, ওই আগের মন্ত্রের ভাবই। কি ভাব, বলছে বাইরার জগৎ, ওই যে পরা আচ্ছা, আগে বললেন
পরাঞ্চি খানি বাইরের জগতে অনুসন্ধান হচ্ছিল, ঋষি সংহিতা ভাগে হয়েছিল। ওই বলছেন একই ভাব এই দ্বিতীয় মন্ত্রতেও কি সসীম বস্তুপূর্ণ বাহ্য জগতে পরাক, পরাক মানে বাহ্য জগৎ, বলছি এখানে ওই একই ভাব এই মন্ত্রতে বলছেন সসীম বাহ্য বস্তু পূর্ণ বাহ্য জগতে অনন্তকে দেখিবার চেষ্টা করা বৃথা, অনন্তেই অনন্তকে অন্বেষণ করিতে হইবে। আমাদের অন্তর্বর্তী আত্মাই একমাত্র অনন্ত বস্তু। স্বামীজি এইটা বলছেন ওই প্রথম মন্ত্র আর দ্বিতীয় মন্ত্রতেও ওই একই ভাব প্রকাশ হয়েছে। দুটোর কমন জিনিস কি? দুটোতে দেখুন, দুটোতে একটাতে বললে বিবেকী ধীর, অন্যটাতে বললে বালা, কিন্তু বলছে ভাবটা কিন্তু একই বুঝাচ্ছেন ঋষি। বলছেন একই ভাব পরিস্ফুট হয়েছে কি বাইরের দিকে হলো সসীম বস্তু, এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এটা বলছে সসীম বস্তু, আমাদের শরীর মন সসীম বস্তু। বাহ্য জগতে এই অনন্ত বস্তুকে আত্মা হলো অনন্ত স্বরূপ, দেখার বা পাবার চেষ্টা বৃথা। অনন্তেই অনন্তকে অন্বেষণ করতে হবে। আর সেটাকে বলছে আমাদের অন্তর্বর্তী অন্তরতম আত্মাই একমাত্র অনন্ত বস্তু। আমরা এই জগৎ প্রপঞ্চ দেখছি, আমাদের দেহ মন চিন্তা রাশি কোনো কিছুই অনন্ত হতে পারে। এইটা পড়ছেন পরের সেন্টেন্সে বলেছেন একমাত্র আমাদের অন্তর্বর্তী আত্মাই একমাত্র অনন্ত বস্তু। শরীর মন অর্থাৎ যে জগৎ প্রপঞ্চ আমরা দেখছি, শরীর মন এটাও তো জগৎ প্রপঞ্চের মধ্যে দেখছি, বা আমাদের চিন্তা রাশি কিছুই অনন্ত হইতে পারে না, মরে না। তা এরা সব কালেতে টাইমে উৎপন্ন হয়, কালেই বিলীন হয়। শরীরটা উৎপন্ন হচ্ছে কালেতে, বিলীন হবে। বিল্ডিং উৎপন্ন হচ্ছে কালে, বিল্ডিং হবে। সেই জন্য সমস্ত জগৎও তাই বলছে সৃষ্টি স্থিতি প্রলয় কালেতে হচ্ছে, কালেতে লয় প্রাপ্ত হয়। কাজেই এইগুলো কিন্তু অনিত্য। এর মধ্যে তুমি জগৎ কারণ এই বাইরের বহির জগতের মধ্যে পাবে না। অনন্তকে পেতে হলে অনন্ততেই খুঁজতে হবে, অর্থাৎ কিনা আমাদের আত্মা প্রত্যেক আত্মা হলো অনন্ত স্বরূপ, তাকেই সেখানেই তোমাকে অনুসন্ধান করতে হবে, অর্থাৎ আবৃত চক্ষু অমৃতত্বম ইচ্ছান। আমাদের সময় হয়ে গেছে, কোনো প্রশ্ন আছে? জাস্ট 5 মিনিট নিতে পারি আজকে এই পর্যন্ত। এই দুটো মন্ত্র আমরা মোটামুটি একটু আলোচনা করলাম, এরপরে চলে যাও পরে। কোনো প্রশ্ন? আমার আজ একটা প্রশ্ন আছে। বলছি আমরা বলুন। আমরা যখন সারাদিন বাইরের কাজকর্মে ব্যস্ত থাকি, তাহলে সেই সময় আমরা অন্তরাত্মা কি করে, মানে ভিতরের দিকে কি করে দৃষ্টি করব? হুম, বাইরের কাজে তো ব্যস্ত থাকতে হবে নিশ্চয়ই, কারেক্ট। হ্যাঁ, এগুলোর অর্থ আপনাকে ওইভাবে বুঝতে হবে যে আমরা সেই জন্য তো ঠাকুর বলছেন ভগবানকে এক হাতে ধরে করো। অর্থাৎ বাইরের কাজ মানে কি, বাইরের কাজটা কেন করছি? কেন করছি? আমার ভগবান লাভ চিন্তার উদ্দেশ্য, প্রত্যেগাত্মার জ্ঞান লাভ করতে চাইছি। এই বাইরের যত কাজ আমরা করছি সংসারে সবগুলো আমরা সেই উদ্দেশ্যে করছি যাতে চিত্ত শুদ্ধ হয়ে অন্তঃকরণ শান্ত হয়ে যায়। আমি প্রত্যেকতার উপলব্ধি চাই, এইটা মনে মনে সবসময় ধিকি ধিকি থাকতে বলছেন। মানে ক্লিয়ার? মানে সবই তার কাজ হিসাবে করতে হবে, তাই তো মহারাজ? শুনতে পাচ্ছি না। সবই ঈশ্বরের কাজ হিসাবে করতে হবে এটা। হ্যাঁ ঠিক, ওইটা মনে রেখে করতে বলছি। এটা আমরা ভুলে যাই, ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। বাচ্চা ছেলে যখন হাঁটতে শেখে সে কিন্তু পড়ে যায়, সেই জন্য হাঁটবে না? হাঁটবে তো বটেই। সেই জন্য আমরা বারবার এরকম ভুলে যাব আবার চেষ্টা করতে হবে, ভুলে যাব আবার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে করতেই আপনার কনস্ট্যান্ট রিমেম্বারেন্স আমাদের হবে। চেষ্টা করে লেগে যাবে, ইট ইজ এ স্ট্রাগল। ম্যান, স্বামীজি বলছেন ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস টু রাইজ অ্যাবভ নেচার। এই যে প্রকৃতির মধ্যে প্রকৃতির এইগুলো আমাকে টানছে, বলছে সে রীতিমতো এর সঙ্গে একটা যুদ্ধ করছে। তাহলে আপনি যদি যুদ্ধ, আমি যদি যুদ্ধ না করি, স্ট্রাগল না করি, তাহলে আমি মনুষ্য পদবাচ্য নয়। ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস টু রাইজ অ্যাবভ নেচার। এই এখানে ওই একই সূত্রের কথা বলছে। আমার বাইরে বাইরে প্রকৃতিকে জয় করে এই অন্তর প্রকৃতি উপলব্ধি করো। বলুন। ওরা আগেকার চ্যাপ্টারতে প্রশ্ন করতে পারি কি? এই আগেকার চ্যাপ্টার অপরোক্ষ অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ অনুভূতি, হ্যাঁ। হ্যাঁ, যে স্বামীজি বলছে না অনন্তকে, মানে এই ইসে ধরা যায় না, এই শরীর আর মনের মাধ্যমে ধরা যায় না। তো এটা হ্যাঁ মানে কি হলো, মানে আমরা তো সাধনা তো এই শরীরের মাধ্যমেই করব না? হ্যাঁ
তাই হ্যাঁ, এটাকে উপায় হিসাবে নিয়ে আমরা তো কি করছি, আমরা সর্বত ওটা আছি আমরা জানি না, আমি এখন নিজেকে শরীর মন বলে ভাবছি। বলছি এই শরীর মনেরকে সাহায্য নিয়ে, হ্যাঁ, এই শরীর মনের সহায়তাই কিন্তু তুমি ওইটাকে লাভ করা যাবে। কিভাবে তার পদ্ধতি এরা বলছেন, এটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার জন্যই এই আমাদের এই জ্ঞানযোগ ক্লাস বলুন, কর্মযোগ বলুন, সংসার বলুন, এগুলো ওই মনটাকে শুদ্ধ করার একটা পদ্ধতি। পদ্ধতি। কিভাবে করতে হবে, এই মহাপুরুষ এসে দেখাচ্ছেন সংসার কিভাবে করতে হবে, জীবন ধারণ কিভাবে করতে হবে। তাহলে যাতে আমরা এই জীবনে এটাকে উপলব্ধি করতে পারি, তার পদ্ধতি ডিটেলসটা এই মহাপুরুষ এসে বলে দেন। তাহলে স্বামীজি কেন বলছেন যে ওটা করা যায় না? কোনটা করা যায়? মানে শরীর হ্যাঁ, আর মনের মাধ্যমে অনন্তকে ধরা যায় না। হ্যাঁ, অনন্ত শরীরের মনের মাধ্যমে অনন্তকে ধরা যায় না, কিন্তু এই এটাকে নিয়েই করতে হবে। এই নিয়েই উপনিষদ করতে হবে। স্বামীজি বলছেন, উপনিষদে বলছেন মানসই বেদম আপ্তব্যম, মনের দ্বারাই তাকে ধরতে হবে। অন্যদিকে বলছেন যার মানসা না মনুতে, মনের দ্বারা তাকে ধরা যায় না। তার মানে কি, এই মনের গোচর নয়, শুদ্ধ মনের গোচর, ঠাকুর বলছেন শুদ্ধ ঠিক আছে, মনটাকে শুদ্ধ তাহলে করতে হবে। ঠিক আছে। এখানে শেষ করছি। ওম শান্তি शान्ति हरे ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।